এর জন্য বিশেষ করিয়া সন্তানের নাম সর্বপ্রথমে আপনি একটা নাম সিলেকশন করলাম। ছেলে সন্তান পাইছন কিংবা তো মেয়ে সন্তান পাইছন, ছেলে সন্তান পাওয়ার পরে অর্থ বালা জানি একটা আলিম সাবর কাছে, ইমাম সাবর কাছে, শিক্ষিত জেনারেল মানুষের কাছ থাকিয়া অর্থগত মিলাইয়া আপনার সন্তানের জন্য ভালো একটা আপনি নাম রাখুক। আপনার মেয়ে সন্তান পাইছন, ভালো একটা নাম রাখুক। আর যদি সম্ভব হয় 7 দিনের দিন আকিকা দেখা, যত জলদি আকিকা দিবা সন্তানাদির আল্লাহ বড় বড় রোগ থাকি বেমার আজার থাকি আল্লাহ হেফাজতে রাখুন। আমরা 7 দিনের দিন 14 বা 21 আকিকা আমরা দেই না, আমরা দেই বৎসর কুরবানির সময় জমাইয়া ওলার বকরি দিয়া দেওয়া সুন্নত। আকিকা জলদি করে দেখা। নাম রাখতে সময় আউরি নাম রাখুন না জানি নামে ক্ষতি করে। দেখো কিছু বন্ধ হলে আল্লাহর খাস না ফরমান এরার নাম কোনো মানুষে রাখতে চায় না। ফেরাউন, কারুন, সাদ্দাদ, হাম্মান, নমরুদ, ইফাজজনের নাম তো জানা আছে। কোনোদিন কোনো মানুষে এরার নাম রাখছে না, আর এরার নাম কোনো মানুষে রাখতে চায় না বলে এখানে এরা খাস করে আল্লাহর নাফরমানি খাস ঘষলা। এরা জমিনের মধ্যে এরার নামটা বড় জঘন্যতম। এরারে মানুষে বড় মানে এরার বদদুয়া দে, এরারে মানুষে বড় ঘৃণা করে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বন্ধক লরে জানাইছেন, দো আমার বন্ধক হল যারা বিশেষ করি আমার জন্য নাফরমানি করবাই, তোমার নাম মানুষে দুনিয়ার জমিনের মধ্যে আর লইতে চাইতো নাই। সাদ্দাদে নাফরমানি করলো, নবীর লাগি চরম বেয়াদবি করলো, ফেরাউনে খোদাই দাবি করলো, নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহ একজন নবীর সঙ্গে বেয়াদবি করলো। এইভাবে কারুনেও করলো, ফেরাউনেও করলো, খোদাই দাবি করলো। আল্লাহর লাগি বড় বড় নাফরমানি করার কারণে এরা নাম মানুষে মুখও লইতে চায় না। কোনো সময় ফেরাউন হইয়া গালি দে, দেননি না কোন যায়, কারুন হইয়া মানুষে গালি দে, কোনো সন্তানের নাম রাখে না বলে এখানে। এরা খোদাই দাবি করছে, একটু নাফরমান। দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়ে নবীদের সঙ্গে তারা জীবনে বেয়াদবি করছে। তৃতীয়ত ইয়া থাকছে মানুষের উপর অনাসত্য জুলুম অত্যাচার করছে। যার জন্য কোনো মানুষে বর্তমান জগতে যদি কোনো মানুষে যদি নবীর লাগি নাফরমানি কাজ আরম্ভ করে, নবীর যদি কোনো সুন্নত মানে না, নবীজি যেগুলা বর্ণনা দিয়া গেছেন এগুলা সে যদি মানে না, তাহলে আল্লাহর বন্দেগান এই মানুষে যদি মানুষের উপর যদি জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম মানুষে মুখের মধ্যে লইত নাই, এই মানুষের সঙ্গে কোনো মানুষের সুপরিচিত সম্পর্ক রাখত নাই। বিভিন্ন ধরনের জুলুম করা আছে। মানুষে মারিয়া টেকা চিন্তাই করিয়া নেওয়া, এটিএম পরিবর্তন করি নেওয়া, বদলাই লওয়া আছে না, এটিএম দিয়ে চুরি হয় গুঁড়ো করই, গাড়ি দরিয়া লইয়া যায় গিয়া কিডন্যাপিং করিয়া নিয়া ডিমান্ড করডা। এইভাবে যে জুলুম করে নেওয়ালা জুলুমকারী হলে যখন জুলুম করা আরম্ভ করে প্রকাশ হয়ে যায় সে জুলুমকারী, তখন এই মানুষের নাম আর লইত নাই। মরি গেল সারা জীবন ইয়াদ করব, হইব ও কথা ইয়াদ করো মানুষটা খুবই খারাপ আসলো, হইব না না কোন যায় বালা হয়ে কোনো মানুষের দোয়াত দিবনি, শ্বাস ফেলাইবনি কোন যায়। জি না, এর লাগি জমিন থাকি ভালো সার্টিফিকেট লিয়া যাওয়ার জীবনে আমরা চেষ্টা করতাম, ভালো সার্টিফিকেট লিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি। আমি এক কিতাবও দেখলাম, তাওয়িজাতুর কিতাবও, সাদ্দাদ, কারুন, ফেরাউন, হাম্মান, নমরুদ, এই 5 জনের নাম যদি একটা কাগজের মধ্যে কোনো মানুষে যদি লেখে, কোনো গরুর শরীরের মধ্যে অধিক আঠাই লই যায়, কিড়া হয়ে যায়। কোনো গরুর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আটাইলে আক্রমণ করিলে কমের না হইতরা, এই গরুর গলার মধ্যেই 5 জনের নাম লেখিয়া তুমি তেন দিলাইও, শরীর তাকি আর ফড়ি যাইবা সারা আটাইলার রইতা নাই। বুঝাইছুন এখানে এরা হইলা গিয়া আল্লাহর নাফরমান, এরা নাম আটাইলেও ডরায়, বুঝাইছেন, আটাইলে খিড়ায়ও ডরায়। যার কারণে এরার নাম গরুর গলাত, মানে গরুর গলাত তো তাও কোরআনের আয়াত দিন না। যার কারণে কোনো কারণবশত যদি প্রয়োজন হয় তাহলে ও 5 জনের নাম লেখিয়া ও গরুর গলাত বান্ধিয়া দিলাইবা, দেখবার খিড়া উড়ার রইতা না, আস্তে আস্তে সারা কমি যাবা, জরিয়া বড়বা বড় জঘন্য এরার নাম। বুধবাইত্রানি আল্লাহর নাফরমান এরার নাম এটা শোনা মাত্র খিড়ায়ও ডরায়, আটাইলেও ডরায়। আল্লাহর বান্দেগানের জন্য আবার সেই তাওয়িজাতুর কিতাবের মধ্যে দেখলাম
কিছু সংখ্যক মানুষ আছেন এরার মানুষের সঙ্গে খবিস জিন্নাত লাগি যায়, যে জিন্নাতটা লাগার পরে কোনো মিয়া সাহেবে মানে তাড়ানি সম্ভব হয় না, কোনো সাহেবে সমানি সম্ভব হয় না। এমন জিন্নাত কোরআনে কোনো আসর করে না, তারে দমক দিলেও যায় না, কোনো বালা ফির চাব মানে না, জিন্নাতরে কোনো ফু দিলেও কাজ করে না। খবিস একটা জিন্নাত তখন কোনো জাত কোরআনের আসর তারার উপরে আসর হয় না, পয়দা হয় না, এটা বিলকুল কিচ্ছু মানে না। ইলা পাওয়া যায় মাঝে মধ্যে, খুব জঘন্যতমতা হয়। ও যেন জঘন্যতম জিন্নাতে গুরাসন বিলকুল কোরআনও মানুন না, কোরআন বান্ধে গলাত দিলেও মানত নাই, কারণ সে সব সময় অপবিত্র থাকে, নাপাক থাকে। এর জন্য ও 5 জনের নাম যদি একটা কাগজের মধ্যে লেখিয়া তেলের মধ্যে বিশেষ করিয়া ডুবাইয়া মিয়া সাবকলে যদি ও রোগীর যদি নাকের মধ্যে প্রতিদিন এইভাবে যদি জ্বালান হয়, একদিন জ্বালাই লাইলে নিম্নতম 7 দিন 7 বার জ্বালাই লাইলে ই খবিজ জিন্নাত আর বেশি থাকতে পারতো না। আর শরীরের মধ্যে যদি বেশি যদি আসর পয়দা হয় যে আক্রমণ করিলায়, তাহলে শরীর মুসিওটা জ্বালাইবা দেখবা জিন্নাতে খুব বেশি চিৎকার দিব। তার আসরটা তেল লাগাইয়া ওলা মুসিয়া শরীর মুসিয়া যে যে জায়গাত বেশি তার মানে তার আসরটা সরি গেছে, তখন আপনি জ্বালানির পরে দেখবাই খুব তার জবর হইব, খুব বেশি মুরাইব, নতুবা চিৎকার দিব। এর লাগে ই 5 জন দিয়ে লাস্টের তবি বইল গিয়া হঠিন কোনো হবিস যদি জিন্নাত থাকে এরারে ও 5 জন দিয়ে তবি করা লাগে। আর নাইলে এটা কিচ্ছু রেহাই হয় না, কিচ্ছু মানেন না। এরার নাম বড় জঘন্যতম, খুব বেশি ডরায়। যার জন্য মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যদি খারাপ ব্যবহার করিয়া থাকে, মানুষের দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর যদি জুলুম অত্যাচার করিয়া থাকে, আল্লাহর নাফরমানি কাজ করে, নবীর বিপক্ষে যদি মাতে, নবীজির যদি সুন্নত মোতাবিক চলে না, বিলকুল এগুলা মানে না, এমন পর্যায়ে বন্দা জমিনের মধ্যে চলব, মরণের পরে মানুষে কখনো সেই ব্যক্তির নাম মানুষে মুখে লইত নাই, ভালো বলিয়া সার্টিফিকেট দিত নাই। এর জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো কাজ করার চেষ্টা করতাম, সমাজের মধ্যে সবার সঙ্গে মিলিয়া চলার আমরা চেষ্টা করতাম। সন্তান যেই সময় মা বাবা সন্তান পাইলে নাম রাখছো না, কি কা দিস, বাচ্চা যত ছোট থাকবো, ছোট থাকা অবস্থায় যতটুক সম্ভব বাচ্চারে মুসলমানিটা আদায় করবা সুন্নতি ইব্রাহিম। যত ছোট থাকতে 4-5 বছর বাচ্চারা যদি মুসলমানিটা দিলা হয়, তাহলে বাচ্চাটা রোগমুক্ত হইব। আর মহিলা যারা আছেন, ছোট ছোট মেয়ে সন্তান যারা আছেন, যত কম বয়স হওয়ার সুন্নতে হাজেরা দাগাগুলা আদায় করিলাইবা। এই সুন্নতটা মহিলা পালন করিলা, কারণ বড় হওয়ার পরে মহিলা হলে অনেক মহিলা হলে দাগা দেন না। এই সুন্নতে হাজেরা প্রত্যেক মহিলা হলে আদায় করতে লাগব। এই সুন্নত লইয়া মহিলা হল কবরে যাইতা, এর জন্য এটা মহিলা হলে আদায় করতা। কিছু সংখ্যক মহিলা হলে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়িতরা, এরা নাকে দাগা দেয় না, এরা কোন বলে নাকে দাগা দিলে বয়স্ক দেখা যায়, বোঝা যায় এরার জীবনে বয়স্ক হইতা না, হলে না বোঝা যায় এরা চিরজীবন জওয়ান রইবা। যেটা ভুল ধারণা, একদিন সব বয়স্ক হইবা, হইবেন না, না সব বয়স্ক হইবা। নাকে তারা দাগা দেয় না প্রায় জায়গাত। ইলাও দেখছি এক জায়গাত গিয়া মেয়ে দেখাত গেছেন, গিয়া দেখছেন মেয়েটার নাকো দাগা নাই। ছেলের বাবায় কইছেন আমি মেয়ে নিয়ে আর না, বলে কেনে, বলে আমার সব থেকে বড় খারাপ লাগছে মেয়েটা নাকো দাগা দিছে না। মেয়েটা বাবার কথা শুনে না, মার কথা শুনে না, আমার বাড়িতে সে কতটুকু কথা শুনবো, স্বামী হিসাবে কতটুকু গণ্য করবো, এই মেয়ে বাদে আর নিশুন না। বড় ভালো এক জায়গাতে আসলো, ছেলের বাবায় আর গ্রহণ করছেন না, নাকো দাগা না তাকায়। যারা পরহেজগার লোক, দিনদারি মানুষ যারা আছে, এরা এটা বাঁচি লাইব, ই মেয়ে নিথ নাই, যারা দিনদার মানুষ। এর জন্য আল্লাহর বান্দাগণ এই সুন্নতগুলা বিশেষ করিয়া আদায় করিলাইতাম। সুন্নতগুলা আদায় করার সঙ্গে সঙ্গে সন্তানের কিছু দায়িত্ব আছে। মা এবং বাবার উপরে কি দায়িত্ব? বলে সন্তান ছোট থাকতে সময় 3 বছর, 3.5 বছর, 4 বছর হয়ে গেছে গিয়া, সন্তান রে মা বাবা কি খরক্কা খাওয়া বলে কিতা খাওয়াইতাম, যে খানি খাওয়াইতে সময় খাবার মধ্যে আদব শিখাকা, সন্তান রে খানিগুলা মা বাবায় শিখাকা। সন্তানে খাওয়াও শিখতো, এটা মার উপরে বেশিরভাগ দায়িত্ব আছে। সন্তান রে সুন্দর করিয়া মা বাবায় খাওয়া শিখাকা। অনেক সন্তানরা ছোটবেলা যদি খাওয়া শিখেন না, সন্তান বড় হওয়ার পরে খাওয়াগুলা শিখতো না, তার মধ্যে আদব থাকতো না।
এর লাগি সন্তানটা ছোটো থাকতে খানি শিখাইতা। খাওয়ারও একটা আদব আছে, খাওয়ার মধ্যেও আদব আছে। আমরা আদবে খাদ্যগুলা যদি খাই, খানির মধ্যে রিজকের মধ্যে বরকত হয়। হক সুবহানাল্লাহ। খাওয়ার মধ্যে আদব কি বাবা? দেখুন, আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর খানি যেই সময় মা বাবার সামনে মা হলে বাড়ি লইবা, ওই সময় খানির সামনে আসার সঙ্গে সঙ্গে এই আমলটা যদি করতে পারেন, আল্লাহ আপনার কোনোদিন রুজির তাকি কমি করতে নাই, আপনার রিজেক কমতো নাই, খানি কোনোদিন কমতো নাই, উপবাস থাকতে নাই। বলে কোন আমল যদি করতে পারেন? খানি যেই সময় সামনে হাজির, দুরূদ শরীফ আপনি প্রথম একবার পড়িবা, 2 নম্বরে পড়িবা সূরা ফাতিহা একবার, 3 নম্বরে পড়িবা সূরা ইখলাস 3 বার, আবার দুরূদ শরীফ পড়িবা। আগে করে দুরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার। যারা এই আমলটা করবা, ফড়িয়াও কইবা আল্লাহ ও পড়াশোনার সওয়াব আর খানি খাই মুখাদ্যর সওয়াব তামাম কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইও। এই কথা কইয়া যখন বিসমিল্লাহ কইয়া লুকমা উঠাইবা, খানিগুলা খাইবা, আল্লাহ এই বান্দা অকলরে বান্দি অকলর কোনোদিন উপবাস রাখতা নাই। আল্লাহ এরা রিজেক রে জমিনের মধ্যে কুশাদা করবা। হক সুবহানাল্লাহ। ই আমল কয়েকদিন যদি করিলেন, ইনশাল্লাহ আমল হয়ে যাবে। খানি রেডি করতে করতে আপনার অটোমেটিক মুখে দি ফোড়া আই যাব। দুরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, আবার দুরূদ শরীফ একবার। বড় ভালো আমল। রিজেক রুটি আল্লাহ জমিনে বাড়াইয়া দিন, আল্লাহ রিজেক রে খুশাদা করেন। এই আমলটা ইনশাল্লাহ করতাম পারবো। পারবো না কোন চায় যে অত লম্বা কয়েকদিন করা লাগবো মেহনত করিয়া। আমরা ইলাও আছি খেয়ে বিসমিল্লাহ কইয়ান না, ইলা হাসইন নানি থাকতে পারবো। জুতা খুলতাম টাইম নাই, বলে রানি জুতা পাও দিয়ে খাওয়া চলে। খেয়াল করেন জানি যুব সমাজ ভাইয়ান যারা আছেন, আপনারা হোটেলে যান, বিভিন্ন দাওয়াত বাড়িতে চেয়ার টেবিলও খাওয়া হইল গিয়া, ঠিক আছে, সুন্নতের খিলাফ, জায়েজ আছে সুন্নতের খিলাফ। বিবাহের আয়োজন করছেন, চেয়ার টেবিলে খাওয়া, পায়ের তাকি জুতা কুলিয়া খাওয়া, ঘরের মধ্যে জুতা কুলিয়া মা বইনকলে খাইন জানি, আপনিও খাইন জানি। জুতা যদি কুলিয়া খাইন না, রিজকের মধ্যে বরকত উঠি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান মাথার মধ্যে যদি ফারেন, যুবক একটা সুন্নতি তরিকা খাওয়া, মাথায় টুপিটা দিয়া খাওয়া। নবী যে খালি মাথা খাইছেন না, সাহাবায়ে কেরাম হকলে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ খালি মাথা কোনো সময় প্রস্রাব পায়খানাত গেছেন না। এর জন্য খালি মাথা যারা প্রস্রাব পায়খানা করেন, এরার স্মরণ শক্তি, ইয়াদ শক্তি কমি যায়। যার জন্য মা বোন অকলর মাথা ডাকা থাকে, পুরুষদের মাথা অধিক খালি থাকে। সম্ভব হইলে চেষ্টা করতাম আমরা মাথার মধ্যে টুপি দিয়া প্রস্রাব পায়খানার যাকুয়া, রুমাল বান্ধিয়া যাকুয়া। খানিগুলা খাইতে সময় মাথার মধ্যে তকি দিয়া যদি খাইন, তাহলে আপনার রিজেকের মধ্যে বরকত হইব। সুন্নত একটা আপনি আদায় করলাম। জুতা খুলিয়া আপনি খাইন জানি। আর খানিগুলা খাইতে সময় খেয়াল করুন জানি, জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আনছন, লবণ যেটা আছে ডাক্তারে কয় আপনি লবণ বেশি খাইন না জানি, আপনার প্রেশারটা লয় যাইব গিয়া। আপনি লবণ কম খাইন জানি, কিন্তু আমরা কিতাবও লেখা খাওয়া আরম্ভ করতে সময় বিসমিল্লাহ লবণ দিয়া করতে, আর খাবার শেষে আবার লবণ দিয়ে খাতিমা করতা। আগেও লবণ, পিছেও লবণ। ইলা যারা লবণ ব্যবহার করিয়া খাইবা, 70টা বেমার থাকি আল্লাহ তারার শিফা দিবা। এর লাগি ডাক্তারে না করে প্রেশার লো হয়ে যাব, কিন্তু আপনি প্রথমে লবণ দিয়ে বিসমিল্লাহ করে খাবা, লাস্টে আবার লবণ খাইন জানি। আমরা একগুলো কই ডাক্তারের লাস্টে লবণ সইও না, খাসা লবণ সইও না, প্রেশার এটা ডাক্তারি লাইনে, এটা বিজ্ঞানকর আপনার ক্ষতিকারক। কিন্তু আমরা কিতাব মোতাবিক যদি চলি, আমরা তো কোরআন হাদিস মোতাবিক চলতাম না, না চলতাম। তো কিতাবও লেখছেন বলে 70টা বেমার তাকে আল্লাহ আপনার হেফাজতে রাখবা লবণ যদি আগে করে যদি খাইন। আর যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, খাদ্যগুলা খাইতে সময়ের আগে যদি ও দোয়াটা যদি আপনি পড়েন, কোনো বান্দা বান্দি হলে যদি খাইন, খানের মধ্যে যদি কোনো চেহারাত থাকে, কোনো মানুষে যদি খারাপ জিনিস যদি মিশ্রিত করে, কোনো খারাপ জিনিস মিশ্রিত করিয়া যদি খাওয়ায়, আপনি এই দোয়াটা পড়িয়া খাইলে খারাপ জিনিস আর আক্রমণ করতে পারত না। এই দোয়াটা ফড়িয়া আপনি কেদা করতে খাইতা। ও হইল গিয়া মা বাবার সন্তানডে খাদ্যগুলা শিখাইতা, মায়ে খাওয়া শিখাইতা। যদি আউরি বাচ্চা খায় ফেলায়, তারে বাড়ি মারক্কা, দমক দেখুয়া, খানি আউরি ফেলাইলে, আউরি খানি নষ্ট করলে, রিজেকে ফিস দিলায়,
আপনার রুজির বর্গরের খানিয়ে ফিস দিলাইব, আপনার রুজি রোজগার বরকত উঠি যাইব। সন্তানকে খাওয়া শিখাইত, তারপরে সন্তানকে কাপড় পরিধান করা শিখাইন। সন্তানে কাপড় পরিধান এমনভাবে করতো আপনি শিখাইতাম, সন্তানকে মা এবং বাবায় কাপড় পরিধান করাও শিখাকা। মেয়েটা যদিও ছোটো হয়, মাথার মধ্যে ওড়না রাখার সিস্টেম করেন, ছোটো থাকি ওড়না শিখায়। স্কুলে কলেজে যাওয়ার সময় হয়তো ইউনিফর্ম মানের না কোনো স্কুলের ইনচার্জে, তাই মেয়েটা স্কুলে যাওয়ার সময় ওড়না ব্যবহার করিয়া যাও, স্কুল থেকে আসার সময় ওড়নাটা ব্যবহার করক। কলেজ যাওয়ার পরে হয়তো খুলিলাইছন, কলেজে হয়তো আপনার এই ওড়নাটা মানার না নিষেধ করছেন, স্কুলের কারণে আপনি এটা থামাই দিলা, দম লাগাই দিলা, কিন্তু আসা যাওয়ার সময় মহিলারা মাথার মধ্যে ওড়না ব্যবহার করক। যে মহিলা মাথার মধ্যে ওড়না দিয়ে স্কুলে যাতায়াত করব, এই মহিলার অসম্ভব বিশেষ করে অসংখ্য প্রশংসা আরম্ভ হয়ে যাইব গিয়া। এই মেয়েটা খার মেয়ে, মেয়েটার নিশ্চয় আচরণ ভালো, ব্যবহার ভালো ভালো ফ্যামিলির থাকি, ভালো ভালো জায়গার থাকি মাত আরম্ভ হয়ে যাব। আইবই না সবেও চাই না ভালো মেয়ে, পর্দাশীল মেয়ে, দিনদারি মেয়ে সবেও চাই। কারণে থাকছে গিয়া মেয়েটার যদি চলা চরিত্র আদব যদি বালা দেখুন, অবশ্যই মেয়েটার ভালো ভালো জায়গার থাকি, উপযুক্ত জায়গার থাকি বিবাহের পয়গাম আসবো। ঠিক তেমনিভাবে ছেলে এইভাবে, ছেলে যদি মসজিদে যদি নমাজও যায়, মসজিদে যদি শুক্রবার দিন নমাজ পড়েন, মসজিদে যদি মাঝে মধ্যে খামসাদ দেন, মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত যদি নিয়োজিত থাকেন, ভালো মানুষের সঙ্গে যদি চলাফেরা যদি করেন, শিক্ষিত মানুষের সঙ্গে যদি চলাফেরা করেন, জ্ঞানী ব্যক্তিসকলের লাগে চলাফেরা করেন, যেই সময় বিবাহের পয়গাম আসবো, ভালো জায়গার থাকি মানুষে খবর নিবা, সব মানুষে ভালো সার্টিফিকেট দিবা। কইবা না ছেলেটা খুবই বালা, কইবেন না ছেলেটা বালা, ভালো মানুষের সঙ্গে চলে, ভালো জায়গাত যায়, ভালো মহফিলও যায়, মানুষ বড় বালা। আপনারা মেয়ে দেখা চোখ মুজিয়া দেখা হই না এক গুঁড়ো মানুষ চোখ মুজিয়া দরকার। যদি ছেলে যদি খবর থাকে, তান যদি অভ্যাস হয়ে যায়, তান যদি তাস খেলার যদি আদত হয়ে যায়, ইলা আছে না, তাস যদি খেলেন রাত ঘন্টার পর ঘন্টা, ক্যারম বোর্ড খেলার মধ্যে যদি রাত্রি অর্ধেক কাটাইলেন, জোয়ার দানের মধ্যে যদি সময় কাটাইলেন, তাহলে তার আচরণটা এই পরিমাণ খারাপ হইল, ব্যাকগ্রাউন্ডটা তার খারাপ হয়ে গেল গিয়া। বিবাহের পয়গাম আসার পরে মানুষ এই খারাপ জিনিসগুলো তুলিয়া ধরব। আর কোনো সময় বিবাহ ছাড়াও কোনো সময় মানুষে বড় নিন্দা করব, অমুকর ছেলেটা ভালো নাই, তার চরিত্র ভালো নাই, অমুকর ছেলেটার স্বভাব ভালো নাই। এর জন্য যুব সমাজ লক্ষ্য করুন, খেয়াল করুন, জীবনে আপনারে আমারে মানুষ জাতিরা প্রথম ভালো সার্টিফিকেট দিতা। মানুষে ভালো সার্টিফিকেট দিলে আল্লাহর কাছে অবশ্যই বালা বন্ধাম বার্ম। যার জন্য এই ধরনের বুড়া জিনিস থাকি বাঁচার জীবনে চেষ্টা করেন। সময়ের অযথা নষ্ট করেন না। জানি আপনার লাইফের একটা সীমা আছে, আপনার লাইফের একটা মূল্য আছে, আপনার লাইফও আপনি দাগ ফেলাইন না। জানি আপনি খেলাধুলা কোনো সময় খরচন হরক্কা, যে খেলাধুলাটা মানুষে খারাপ পায় না, কিন্তু ওই যে তাস খেলা, জুয়া খেলা, ক্যারেম বোর্ড খেলায় সময়ের অতিবাহিত করা, নমাজের খবর নাই, আদবর লেহাজর কোনো খোঁজ খবর নাই, মানুষে বালা হইব না খারাপ হইব, কোন যায় খারাপ হইব। ইতার থেকে আমরা মহরুম থাকতাম। আজকে মনে করো কয়েকজন যুবক ছেলে মেট্রিক পাস, এখন তাই প্রতিনিধি হইতা, খেয়াল ওয়ার্ড মেম্বার খেলাইতা, কিবা তো আপনার এপি মেম্বার হইতা, কিবা তো জিপি প্রেসিডেন্টে খেলাইতা, মানে জিপিত খেলাইতা। এখন যদি তাই টাস যদি খেলাই, জুয়া খেলাই, তাই যদি ও ধরনের অভ্যাস থাকে, মানুষে বুট দিবনি কোন চায়, জি না। আর মানুষে বুট দিয়ে কইবা না বেটা রাত 12টা বাজাইলা খেলাত, আমরা বাদে পাইতাম না বাড়িয়ে করে গিয়া, হইবেন না কোন যায়। এর লাগে প্রতিনিধি হইতে হইলে প্রথম তাকি আপনি জীবনে যদি সম্মানী হইতে চান, আপনি জীবনে যদি উঠতে যাইতে চান, উপর লেভেলে উঠতে চান, জীবনটা আপনি সুন্দর করতা, চরিত্রটা সুন্দর করতা, চলাফেরাটার আপনি সুন্দর করতা, তখন অটোমেটিক মানুষে আপনার আগ বাড়াই দিবা। আল্লাহ তো বাড়াইবা, মানুষ যখন লগে লাগে যাবা, ঘরে লাগে যাবা। যেই সময় ছেলেটার কি হইব, ছেলেটা যেই সময় বয়স হয়ে যাইব গিয়ে 5 বছর, ছেলেটারে আপনি শিক্ষার দিকে অগ্রসর করান।
জেনারেল শিক্ষার দিকে যদি দেন তাহলে ছেলেটার সঙ্গে মা বাবা মনোযোগ দিয়ে খেয়াল করিয়া তখন তারে পড়াইবার জন্য চেষ্টা নেন। সন্ধ্যার বেলা পড়াইন, সন্ধ্যার বেলা যদি ছেলে কিছু আড্ডা মারা রাস্তাঘাটে সময় কাটায় ছেলের খোঁজ খবর লয়। ছোটোবেলা 5-7 বৎসরের বাচ্চা যদি রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, 10 বৎসরের বাচ্চা ঘোরাফেরা করে, ছোটো থাকতে যদি ঘুরে বড় হওয়ার পরে ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগিয়া ছোটো থাকতে তারে কন্ট্রোলে আনতা, মুটির ভিতরে আনিয়া ঢুকাইতা, এই ছেলেটার নষ্ট হইতো না। যদি মার কথা শুনে না, বাবা বাড়িতে আসার পরে মায়ে কইতা বলে তোমার ছেলে 7টা পর্যন্ত রাস্তায় ঘুরি কেন কইতাই না না। যদি মায়ে কইন না লুকাইয়া রাখেন ছেলের জীবন বরবাদ হইব। মা জননী হলে স্বামীর কাছে কুক্কা বলে তোমার ছেলে কথা শুনে না, তোমার মেয়ে পড়ার মধ্যে বসে না, তোমার মেয়ে পর্দা করে না, মাথার মধ্যে ওড়না ব্যবহার করে না, তোমার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে না, তুমি বাড়িতে থাকো না, বহু দূরে যাও কাজ কামে ব্যবসা বাণিজ্য, আমার কথা মেয়েটা শুনে না। তখন মা বাবায় মিলিয়া সন্তানাদি হলরে ছোটো থাকতে কঠোর শাস্তি দেওয়ার প্রয়োজন। শাস্তি দিয়া তারে ভয় দেখাও, ডর দেখাও, তখন সে মুঠির ভিতরে আসবো, কন্ট্রোলে আসবো। বড় হওয়ার পরে এই সন্তানটা আপনাদের কথা শুনবো, মানবো, আপনাদের মান্যতা করব। যার জন্য ছোটো থাকতে সন্তানাদিরে মা বাবায় যদি ভালোভাবে যদি উপদেশ দেন না, শিক্ষা দেন না, এই সন্তানাদি হল বড় হওয়ার পরে মা বাবার হুকুমের বাড়া তারা চলন। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল লুকমান একটি সূরা আছে। সেই সূরাটাকে আমি 2টা আয়াতে করিমা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করছি। সূরা লুকমান যে সূরা যেটা আছে, সূরা লুকমান ব্যক্তিকে দেখো কাম লুকমান হাকিম কইছে, হিকমতওয়ালা একজন ব্যক্তি। আমরা কই লুকমান হাকিম তাইন বড় একজন আসলা কবিরাজ, এটাও সত্য, গান মাত ফালাইবার নাই। লোকমান হাকিম এমন একজন ব্যক্তি আসলাম যে ব্যক্তি সম্পর্কে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন লোকমান হাকিম এমন একজন ব্যক্তি, তাই খুব সুন্দর মানুষ আসলা না, তাই একজন কালো রঙের মানুষ আসলাম। লোকমান হাকিম কালো রঙের মানুষ আসলা। 3জন মানুষ খুব খালা আসলা। একজন হইলা হজরতে উমরের খাদিম মুহজি, আরেকজন হইলা গিয়া হজরতে বিলাল, আরেকজন হইলা গিয়া হজরতে লুকমান। 3জন খুব বেশি খালা আসলা। তফসিরও লেখা হি তো আরও খালা আসলা, তবে পরিচিতি হিসাবে এরা খুব বেশি খালা আসলা। সেনে কইলে 3জনের, এই 3জনের মধ্যে খালাও কারণে কয় যারা খালা কিন্তু 3জনের মধ্যে বড় বালা গুণ আসলো, এর কারণে কইছেন খালার মধ্যে ও 3জন ব্যক্তি খালা আসলা কিন্তু 3জনের মধ্যে বড় বালা গুণ আসলো। হজরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহজিজাতুন খাদিম আসলা, খুদ্দাম আসলা, এন বড় বালা চরিত্র কিতা আসলো। হজরতে উমরের খাদিম যেই আসলাম, খাদিম এমন একজন ব্যক্তি আসলা উমরের হুকুমর বাড়া তেন কখনো চলতা না। উমরে বর্ণনা করলাম আমার যে খাদিম আসলো, খাদিমে কি করত, কোনো সময় আমারে দম লাগাইয়া থামাইয়া সে নমাজ পড়ার মধ্যে থাকি যাইত। কোনোদিন গভীর রাত আমি দেখতাম আমার খাদিমে কি করে দাঁড়াই একলে নমাজ পড়ের। কোনো সময় খাদিমর নমাজের কারণে, খাদিমর এবাদতের কারণে আমি অনেক সময় কোনো দিকে যাইতে সময় পিছিয়ে পড়ে যাইতাম। ওলা মানে খাদিম আমলি আসলা, রাখো পরে লইব, তোমার দ্বারা নাম বাদে কইব। ও উমরের খাদিম আসলা মুহজি, খুব বেশি আমলি আসলা। উমরে কইতরা ই নমাজের কারণে, আমলের কারণে আমি বহু দূরে যাইতাম গিয়া, দূরে যাইতাম মানে পিছে সরি যাইতাম গিয়া। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা, অতি সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবী আসলাম। হযরত উমরের নাই, হযরতে বিলালর গলার কণ্ঠ খুব বেশি সুন্দর আসলো। আমরা কই নানি একটা মাত্রে প্রচলন বানাইছে গলা খুব সুন্দর, কই নানি গলা সুন্দর নি, আমার গলাই খুব সুন্দর নি, জি না গলা কাপড়ের ভিতরে বাক্কা খালা গলা হলা রানি। কিন্তু যত আছে আমরা অনেক মানুষ খালা গলাইগো খালা রানি কই যায়, কিন্তু গলা সুন্দর মানে গলার কণ্ঠ আওয়াজটা সুন্দর, গলা সুন্দর নাই এর লাগিয়া হি তো একগুড়ের গলাও সুন্দর আছে, গলার কণ্ঠ আওয়াজ সুন্দর। হযরতে বিলালের গলার কণ্ঠটা খুব বেশি সুন্দর আসলো। আমরা খৈনানি মেসাপ টিফিন খাই লিছেন, মেসাপের টিফিনে গু খাইনি, জি না মেসাপে ভাত খাইন, টিফিনের হানিগুলা খাইন, আমরা বানাই লিছিলেন ওলা কিছু মাত, এটা আমরা দেশ প্রচলন হয়ে গেছে। আখতে একজনে কইলা
বলে তোরা ফসরাব করতাম আসলাম এখন হলো মসজিদও দেখা গিয়া তো মসজিদও কি আর ফসরাব করেন দিকে পঞ্চায়েত জি না এর অর্থ হইল মসজিদও ফসরাব খানা আছে মানে টয়লেটের ব্যবস্থা আছে সুবিধা আছে ও কোন মসজিদও দেখা গিয়া আসলে মসজিদে কোনো ফসরাব পায়খানার জায়গা নিকার পঞ্চায়েত জি না এখান তো খালি নমাজ পড়ো কিন্তু খালি নমাজ পড়ার জায়গা যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে বিলালর গলার কণ্ঠ খুব সুন্দর আসলো শুদ্ধ আসলো বিলালর আওয়াজ শুনতা করিয়া আজান শুনতা করিয়া কিছু কিছু মানুষে খান পাতিয়া বিলালর আজানর ধ্বনি শুনতা হোক সুবহানাল্লাহ আরব দেশ বিভিন্ন প্রান্ত তাকিয়া হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা শোনার লাগিয়া বিলালটা দেখার লাগিয়া বিভিন্ন জায়গার থেকে তসি বান্ধা আসার পরে মানুষে মনে করতো ধারণা করতো হজরতে বিলাল হয়তো খুব সুন্দর একজন মানুষ কিন্তু নিকটে আসার পরে যেমনে দেখতো বিলাল তো খুব বেশি খালা দেখার পরে মানুষ অবাক হয়ে যাইতা গিয়া বিলাল মনে করতো খুব সুন্দর আওয়াজ শুনতা আজান এর লাগে আজান শুদ্ধ করে দেওয়া হইতো আজানোর কণ্ঠ সুন্দর হইলে বালা মানুষে আজানোর কণ্ঠ শুনিয়া মানুষের নমাজের দিকে মানুষ আকৃষ্ট হয়ে দিত ওদিকে অগ্রসর হইতো এর লাগি কিছু গলার কণ্ঠ সুর বালা আলা একজন ব্যক্তি আজান দিতাম মসজিদ আর আজান শুদ্ধ হইতো আর আজান আমরা অনেকের গলত আছে আজান অনেকের গলত আছে আমরা আজান শুদ্ধ করে দেওয়া জানি না আজান শুদ্ধ করে দেওয়ার লাগে মোবাইলে আপনি আজান শুনেন রেডিওর মধ্যে আজান শুনেন শুদ্ধ করে আপনি আজানটা দেওয়ার চেষ্টা করো মসজিদের মিয়াসাবে আজান দিতরা শুদ্ধ করে আওয়াজ দেন আজান দেন আল্লাহু আকবার বার ইজাগুই বাট্টি হইতো আমরা হু আকবার হইয়া গুরানি বার শব্দ বাট্টি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোটো হে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না কইতেন গুন্না ওয়াজিব কইতে সময় মিমর মধ্যে আদগাম হয়েছে ও দুইটা সমান হইতো খেবাসন আশহাদু আন যেমনে কোন বাদে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই আর হিনু আর নাই ওলা চলে হাইয়া আলাস সালাহ ছোটো হে আর শুধু বড় হে হইল কেউ এক জায়গাত হাইয়া আলাল ফালাহ বড় হে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লামটা পুর হইত এরপরে ফজর রক্ত যেন আজান দেওয়া হয় আজানের মধ্যে তন ফাজিল দুইটা শব্দ কইনানি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম নাম শব্দ খাও নুম হয় নাও পর্যন্ত হয় শোনা গেছে বুঝাইছেন আচ্ছা জানেন না তো শোনা শুনি আসসালাতু খায়রুম মিনান নাও আমি নিজে শুনছি আবার এক জায়গায় গিয়ে নাও শুনছি নিজে সাফ খেও নুন কইন খেও নুম হয় নাম শব্দ নামন শব্দের অর্থ হইল গিয়া গুম তুমি তাই নামাজর লাগি উঠো নামাজ পড়ো গুম তাকি নামাজ ভালো আসসালাতু নামাজ খায়রুম মিনান নাওম ভালো হইল গিয়া গুম তাকিয়া এর অর্থ হইল গিয়া মুয়াজ্জিনে যেই সময় এখন আসসালাতু খায়রুম মিনান নাওম গুম তাকি নামাজ ভালো এই কথা শোনার লগে লগে মুমিন হইলে আর বিছনাত থাকতো নাই ফালমারি উঠিয়া নামাজও যাইব গিয়া আল্লাহ রসুলের জন্য তোর সার্টিফিকেট যখন দিলা 10 জন সাহাবীরে এর মধ্যে একজন হইলা হযরতে আলী রাসূলুল্লাহর দামান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তোর সার্টিফিকেট পাইলিলা মনের মধ্যে একটা আনন্দ জাগলো বলে আমি আজ থেকে তো আর নামাজ পড়া লাগতো না এই যে নবী যে জন্য তোর সার্টিফিকেট দিলাইছ এই দিনে সার নামাজ পড়িয়া ভালোভাবে বিছনারে পাড়িয়া হযরতে আলী এত সুন্দর করে ঘুমাইছন বলে আর ফজরের নামাজ আর পড়িতাম নাই জন্য তোর সার্টিফিকেট লই দিছি বুঝাইছেন আর এটা লাগতো তো না আলী খুব ঘুমাইছন ঠিক ফজরের রক্ত যেই সময় মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ মহান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষী দিয়ার আল্লাহ শুধুমাত্র একজন আর তাইন ব্যতীত আর কেউ নাই ইলাহা নাই
যেমনে শুনছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার আমরার নবী হইলা গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র হযরত আলী এই শব্দটা শুনছেন, শোনা মাত্র আলী বিছনার থেকে উঠিয়া দৌড় দিছন, বিছনা লইয়া বিছনার যেন সামান যেগুলা আছে এগুলা লইয়া কম্বল লইয়া দৌড়ি দৌড়িয়ে টানি টানি গিয়া মসজিদের সামনে গিয়া হজরতে আলী বেহুশ বেপরা রইয়া পড়লাম। হজরতে আলীর আওয়াজ শুনছন, শোনা মাত্র রাসূলুল্লাহ কইলা সাহাবীরে খে যেন এত আওয়াজ করলা দেখো যাই। সাহাবীরা গিয়া লক্ষ্য করে দেখেন হজরতে আলী মসজিদের সামনে বেহুশ হইয়া পড়ছন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দামান আলী আজকে বেহুশ হইয়া মসজিদের সামনে পড়িয়া রইছন। যেমনে শুনছন রাসূলুল্লাহ ওই দিন মুস্কিয়া আসি দিয়েছেন। হক সুবহানাল্লাহ। আসার পরে আলীর এই অবস্থা দেখে কইরা আলী রে আজকে তোমার কি অবস্থা কোসান? হযরতে আলী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সময় যেই দিন আমার জন্য তোর সার্টিফিকেট দিলাইছেন মনের মধ্যে আসছে আর নামাজ পড়া লাগতো না। আজকে খুব ভালোভাবে বিছনারে পাড়িয়ে ঘুমাইছিলাম, কিন্তু এইভাবে আমি কোনোদিন ভালোভাবে বিছনার মধ্যে ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে খুব ভালোভাবে আমি ঘুমাইছিলাম, যার জন্য আমি যেমনে শুনছি মুয়াজ্জিন আযান দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওখানে বিছনা আমি ছাড়ছি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিছনা ছাড়ছি না। যেই মাত্র শুনছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা শোনা মাত্র আর বিছনার মধ্যে থাকতাম পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি বেহুশ হইয়া মসজিদের সামনে আমি হাজির হইলাম। নবীজি ফরমান, আলী রে, যারে জন্য তোর সার্টিফিকেট আমি দিলাইছি, তুমি মনে করছো নি আজান শুনবা আর এরা ঘুমাই যাইবা, এরা নামাজ পড়তা নাই? আমি এরেও জন্য তোর সার্টিফিকেট দিছি যে আজান শোনা মাত্র আর দম লইতো নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর রাসূলুল্লাহ একটা সমাধান সার্টিফিকেট দিছেন বুধবাইত্রানি। যারে আমি জন্য তোর সার্টিফিকেট দিলাইছি, তুমি মনে করছো নি এই ঘুমাই যাবা আজানের সময়? এটার তাকে বোঝা যায় বাবা, জান্নাতি মানুষ যারা হইবা, জান্নাতওয়ালা যারা হইবা, আল্লাহওয়ালা হইবা, আজান শোনা মাত্র ঘরের মধ্যে থাকতে পারতো না। অশান্তি সৃষ্টি হইব, নামাজের জন্য যাওয়ার লাগে প্রস্তুতি নিব। আল্লাহর বান্দাগান যদিও মসজিদে সে যাইতে পারে না, তখন সে কি করব? ঘরের মধ্যে নামাজ পড়ব। জান্নাতওয়ালা যারা আছেন এরা নামাজ রে কোনোদিন বাবা ছাড়তো না। কারণ নবীজি একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন কইলা, ও আলী, নমাজ যদি পড়ো না, নমাজ যদি কেউ ছাড়েন, আলী তুমি হুশ করিও, জানিয়া রাখিও, জন্নত কিয়ামতর দিন পাওয়া তো সম্ভব না। জন্নতর কোনো তুমি দেন গন্ধ পাইতাই নাই, নমাজ নাই, জন্নতর কোনো আশা নাই। আলী যেমনি এই দিনই কথাও শুনছন, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখাও কিতাবও আনছন। পরের দিন তাকে আলিয়ে নমাজ আরো শক্ত করে পড়া আরম্ভ করছেন। বলে কিলা শক্ত জানো? শক্ত কইতে যেন বেশ করে টাইট করে ধরছেন, ইলা না। এই দিনটা কি আলী আরো মনোযোগ দিয়ে নমাজ পড়া আরম্ভ করছেন। জাহান্নামের দিহানটা তান চক্ষুর মধ্যে আসছে বাবা। জাহান্নামের কথা তান খুব বেশি ভয় করা আরম্ভ করছেন। কম্পন শুরু হয়ে গেছে নমাজের মধ্যে। ফাতিমায় এই অবস্থা দেখছেন। নমাজের শেষে ফাতিমায় প্রশ্ন করলা, ও গো স্বামী, আপনি আজকে তাকে দেখি নমাজ পড়া আরম্ভ করলাই, আপনার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়, তার কারণটা কি? আমি আমার আব্বা জানডে গিয়ে গল্প করছি। ওই সময় হযরতে আলী উত্তর দিলা, গো ফাতিমা, জানিয়া রাখো, আমি ও কারণে আজকে তাকে আমার শরীরে একটা কম্পন শুরু হইল। আমি নমাজ পড়ার মাধ্যমে মনে করি আজকের নমাজ হয়তো আমার জীবনের শেষ নমাজ। জানি না, হয়তো যদি আমার হঠাৎ ইন্তেকাল হয়ে যায় আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার নমাজের জন্য যদি আটকাইলায়, আমি তো জান্নাত পাওয়া সম্ভব না। নবীজি বর্ণনা দিছেন জাহান্নাম ছাড়া কোনো আমার রাস্তা নাই। মনে করি জীবনের হয়তো শেষ নমাজ, এই নমাজ খান আল্লাহর দরবার কবুল ওর কিনা, আমি এর কারণে নমাজের মধ্যে আমি খালি ডরাই, এর কারণে আমি নমাজের মধ্যে আমার খাওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে সাহাবায়ে কেরামরা কাতারে মসজিদের দিকে অগ্রসর হইতা।
বিলালে আজান যেই সময় দিতা মানুষ খুব বেশি মুগ্ধ হইয়া বিলালের আজানটা মনোযোগ দিয়ে শুনতা। আমাদের দেশে এইভাবে আজান শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করুন, নতুবা একজন শুদ্ধ দেনওয়ালা ইমাম সাহেব বা হাফিজ সাহেব, মসজিদের ইমাম ব্যতীত আর একজন মুয়াজ্জিন কিংবা তো আর একজন হাফিজ সাহেব রাখুকা মুয়াজ্জিন হিসাবে সুন্দর কণ্ঠওয়ালা আজান যে দেনওয়ালা, তাই আল্লাহর বন্দেগান মুয়াজ্জিন হিসাবে মহল্লার মধ্যে আলাদা রাখা হইতো। আমরার দেশে এক ইমাম দিয়ে বাচ্চারাও পড়াইলাই, মসজিদ কুলাইলাই বলে রানি। মসজিদের খালি শুধু ইমাম সাহেব ফরজ নামাজ পড়ানোর দায়িত্ব, মসজিদ পরিচালনা করিয়া যাওয়া, পরিচালনা করিতে মহল্লার মানুষের নামাজের দিকে আহ্বান করা, খারাপ জিনিসটাকে বিরত রাখা, ভালো উপদেশ দেওয়া, মহল্লার মানুষের দোষ করলে ইমাম সাহেব শাস্তি দেওয়া, ইমাম সাহেব ফতোয়া জারি করা, ইমাম সাহেব যেটা কইবা এটা মহল্লার মানুষে মানিয়া নেওয়া, এটাই থাকছে ইমাম সাহেবের দায়িত্ব। বাচ্চা পড়ানি দায়িত্ব নাই আমাদের, আজবই মানুষ আমরা ইমাম সাহেবের একটা দায়িত্ব পড়ানি দিলাই বলে ইমাম সাহেব বাচ্চারা পড়াকুয়া। আমাদের দেশের মধ্যে এটার আওয়াজ হয়ে গেছে গিয়া ইমাম সাহেব আজান দেওয়া দায়িত্ব তার না, এটা মুয়াজ্জিনদের। ইমাম সাহেব হলে দিলে কিন্তু হইব, কোনো অসুবিধা নাই, নমাজ হইব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজে তাই আজানও দিছন, একামতও দিছন, দিয়া তাই নমাজ পড়াইছন। এটার থেকে একটা দলিল আছে ইমাম সাহেব পারবা, কিন্তু ঠিক আছে, তবে ইমাম সাহেব এটা দায়িত্ব মনে করিয়া আপনার আমার দায়িত্ব দিতাম না, বাদে আমরা আর আজান দেওয়ার খেয়ালই থাকতাম না, তবে ইমাম সাহেবের সব কিচ্ছু করকা, এটা কিন্তু ইমাম সাহেবের দায়িত্ব দিতা না। ইমাম সময় মতো আসছে খালি ফরজ নামাজ খান পড়াইতেন। লুকমান হাকিম যে ব্যক্তি দেখো 3 নম্বরে খালো ব্যক্তি দেখুন গিয়া লুকমান হাকিম। লুকমান হাকিম এমন একজন ব্যক্তি, তার মুখর ঠোঁট যেগুলা খুব বড় বড়, নাকটা খুব বেশি লম্বা, খালো মানুষ, বাট্টি একজন মানুষ, খুব পরহেজগার একজন আল্লাহর বুজুর্গ মানুষ, আল্লাহর একজন আবিদ মানুষ। কেউ কইছেন তান কোনো নবী বলে নবী নাই, তাই আল্লাহর একজন আবিদ, তানরে কেউ কইছেন আবার ওয়ালি মাল ইখতিলাফ, যার জন্য আল্লাহর বান্দেগান লুকমান হাকিম দে আল্লাহ কতটুক হিকমত দান করছেন। দেখো লুকমান হাকিমর তান শিষ্য যেন, তান উস্তাদ যেন, এই উস্তাদ একদিন কইলা রে বা লুকমান, তোমার কাছে আমি কই আর সবচাইতে একটা জন্তু জব করো, জন্তুটা জব করিয়া সবটাকে খারাপ জিনিসটা তুমি আমার আনিয়া দিয়া দেখাও চাই। তফসিরের মধ্যে আঞ্চল লুকমানে একটা বকরি জবে করছেন, বকরিটা জবে করিয়া ওটার দিল আনিয়া দিয়া কইলা, ও আমার সাপ, ও আমার উস্তাদ, ও নক্কা সবচাইতে দেখছে গিয়া খারাপ জিনিস যেটা হইল গিয়া তার দিল। বলে সবচাইতে বালার একটা অংশ আছে, সবচাইতে মানুষ বিশেষ করিয়া এই বকরির মধ্যে ভালো অংশ যেটা আছে ওটা তুমি আমার আনিয়া দেখাও। তাই না আবার বালা অংশ আবার হুবহু আনিয়া দিল দিলা। উস্তাদে কইলা রে বা লুকমান, তোমারে কইলাম খারাপ জিনিস আনিয়া দিতা, আনিয়া দিলা দিল, বালা কইলাম আবার আনিয়া দিলা দিলের তো বুঝলাম না। ও সময় লুকমান হাকিমে উঠিয়া জবাব দিলা, কইলা আমার উস্তাদে মোহতরম জানিয়া রাখেন, মানুষের মধ্যে হোক যে কোনো জানোয়ারের মধ্যে হোক, দিল সবচাইতে বালা এবং দিলও আবার সবচাইতে খারাপ। যদি তার দিলটা যদি ভালো হয়ে যায়, গোটা অঙ্গ ভালো, আর দিলটা যদি খারাপ হয়ে যায়, তার গোটা অঙ্গ খারাপ। ও দিলটা যদি মানুষের ভালো হয়ে যায়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, মানুষের হিংসা বিদ্বেষ দূর হয়ে যাব, মানুষের সঙ্গে নেক সুলুক রাখবো, ভালো ব্যবহার করব। এর জন্য দিল যেখানে আছে বাবা ভালো যদি হয়ে যায়, আল্লাহ দিলর বুক্কা আপনার জবানের বুক্কা নাই, জবান দিয়া বহু কিছু মাথা যায় খোয়া যায়, দিল হইয়া থাকছে গিয়া আসল দিলর মালিক হইলা গিয়া আল্লাহ। মুখ দিয়ে আস্তা দিন কই তোমার আমি বালা ভাই আছে না নি, হাই রে বা সাহ, হাই রে বা ভাই আছে না নিলা বালা দিল দি মনে মনে কইয়া খালি কত সময় হরকুয়া, ওইটা কিন্তু মুমিনদের হরিস নাই। আপনি যদি দিল দিয়ে অন্তর দিয়ে ভালোবাসেন, তাহলে আপনারে আল্লাহ মায়া করবা, আরেকজন দিওয়ালা মায়া মহব্বত করাইবা, আপনার দিল ওলা ভালো। আপনার দিলটা আপনি ভালো করার চেষ্টা করেন, যাচাই করেন বাবা। যুব সমাজ লক্ষ্য করুন, আপনাদের জীবনের মধ্যে দিলটারে আপনি ভালো করেন, এইভাবে অতটুক ভালো করেন। মুরব্বী হল দেখছেন, এরারে আপনার দিল দিয়ে আপনি মহব্বত করেন, তাজিম করেন, সম্মান করেন। বাড়িতে বাবা আসুন, বাবারে আপনি শ্রদ্ধা সম্মান করক। মা আসুন, মারে আপনার জীবনে আদর যত্ন করেন, মা বাবার দোয়া লইবার চেষ্টা করেন। যে আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা লম্বা দিন পাইল হায়াতে,
বেশি দিন পাইছে মা বাবা বয়স্ক হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন গিয়া আর ইয়া ওলাদে তার মা বাবার দোয়া লইতে পারলো না জেলা রমজান মাস পাইয়া যারা তারার গুনারে খাটাইতে পারলো না এর আল্লাহ কম বক্তার জমিনের মধ্যে নবী যে ফরমায় নাই ওলা যে ওলাদে তার মা বাবা হায়াতর জিন্দিগি বেশি পাইল আর মা বাবার খেদমত করিয়া দোয়া লইতে পারলো না আল্লাহ খান কম বক্তা ওলাদার জমিনের মধ্যে হইতে পারে না। এর লাগে বাবা মা বাবা জোয়ান থাকতে আপনার খেদমত তেমন লাগে না, মা বাবা জমিনের মধ্যে জোয়ান থাকতে তোমার ফাঁসিটা নাই, কোনো কষ্ট তেমন পাইলে হইতা নাই। যেই দিন মা বাবা বৃদ্ধ হয়ে যাইবা বয়স্ক হয়ে যাইবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুইজন কিংবা তো একজন উভয় দুইজন যখন বৃদ্ধ হয়ে যাবা বয়স্ক হয়ে যাবা মা বাবা বয়স্ক হওয়ার পরে হাত ছাড়া হয়ে যাব মানে বাবা কাজে যাইতা নাই টাকা পয়সা পাইতা নাই, মা বৃদ্ধ হয়ে যাবা ঘরের মধ্যে ছেলের বউ অকল পাইবা, নিজে হাত দিয়া কোনো বানাইয়া কোনো জিনিস খাবার সম্ভব নাই, মায়ে কোনো জিনিস লইয়া খাইতে পারতা নাই। এই পরিমাণ যেই সময় কমজোরি আই যাব বাবার ওলা আই যাব এই সময় মা বাবার মন খান একবারে বাচ্চাদের মতো হয়ে যাইব গিয়া। এই সময় তুমি বাজার থাকি মিঠাই আনবাই তোমার আওলাদরে তুমি দিবাই, এই সময় তোমার মা বাবা যদি দেখুন মা বাবারে যদি দেও না কত বড় দুঃখে দিলে আসবো বাবা, দিলের মধ্যে দুঃখ আসবো তোমার আওলাদরে নিয়েও দেও আর মারে নিয়ে সিঙ্গাড়া মিষ্টি নিয়ে দেও বাবারও নিয়ে দেও বালা বালা খাওয়ার জিনিসগুলা নিয়ে দেও। এই সময় মা বাবার যেই সময় যেমনে দেখবা আওলাদরে তুমি নিয়ে মিঠাই দিছ আর মা বাবার নিয়ে যখন নিয়ে দিবাই এই সময় মা বাবার মন খুশ হইয়া দিল কুলিয়া দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদর হায়াত বাড়াইয়া দাও রুজি রোজগার বাড়াইয়া দাও। ওই সময় দোয়া লইবার সময় বাবা মা বাবা বয়স্ক হওয়ার পরে মা বাবা আটকার সময় দোয়া লইবার সময় যদি কোনো আওলাদে যদি জাংড়ি মারি দেন মা বাবারে যদি অবহেলা করে রাখি দেন মা বাবারে যদি আলাদা বিছনার মধ্যে যদি রাখি দেন এই সময় যদি মা বাবারে আওলাদে চায় না বরবাদ হয়ে গেছেন গিয়ে দোয়া লইবার সময় দোয়া লইতে পারছেন না। জোয়ান থাকতে যেন দোয়া লোয়া এটা বহু দেরি, জোয়ান থাকতে মা বাবা কোনোদিন কইবানি আওলাদরি জি না বাবায় কইতা নাই মায়ে কইতা নাই, মা বাবার খেদমত তেমন নাই, বয়স্ক হয়ে গেছেন গিয়ে বাবার খমরত ধরাও বেলা বাবা দেখুন জানি যে আওলাদে বাবারে বেশি মায়া করো ই আওলাদরে বাবায় বেশি দিল কুলিয়ে তার অন্তর দি বেশি মায়া করো বলে এ বাবার তো ফাঁসো ছেলে সমান তেন মায়ার নজর রাখতা জি না। এর পরেও কম বেশ থাকে হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে সব থেকে বেশি মায়া করতা ছোট ছেলে ইউসুফ রে হোক সুবহানাল্লাহ। ইউসুফ রে বেশি তার জীবনে মায়া করতে আর আমার নবীজির সবচাইতে কন্যা সন্তানদের মধ্যে ফাতিমারে বেশি রাসূলুল্লাহ মায়া করতা, যার কারণে নবীজির মধ্যে ওলা মায়ার সমান আসলো বলে কতটুকু ছোট মেয়ের লগে মায়া আসলো আর ইয়াকুব নবীর ছোট ছেলের প্রতি বেশি মায়া আসলো। আই জবদি আছে প্রত্যেক বাবা বলে ছোট ছেলের বেশি মায়া করেন ছোট মেয়ের বেশি মায়া করন, এর মধ্যে আছে বড় ছেলেরও মায়া করবা ছোট ছেলেরও মায়া করবা। ছেলে যদি মা বাবার কথা যদি শুনেন মা বাবার যদি হুকুম মানিয়া চলেন জীবনটা যদি সুন্দর করেন খাসলতরে যদি পরিবর্তন করেন সুন্নত মোতাবেক যদি জমিনে চলন মা বাবার যদি সম্মান তাজিম যদি করিয়া থাকেন অবশ্যই বাবা মা খুশ হইয়া দিল কুলিয়া দোয়া দিবার যে আওলাদে দুষ্টামি করবা আওলাদে মা বাবার কথা শুনতে নাই, মা বাবা একবারে যেন বদুয়া দিলাই বাতা নাই, মার খলিজায় জার্থ নাই বাবার খলিজায় জার্থ নাই, তবে মাঝে মধ্যে যেন শ্বাস ফালাইবা বুড়ার নজরে হইবা ফুয়াটা বড় সাঁতার ছেলেটায় বড় সাঁতার হইবা ওটার কারণে আপনার জমিনের মধ্যে আপনি বহুত পিছিয়ে পড়ে যাইবা গিয়া রুজি রোজগার উন্নত হইতো নাই, জীবনে আপনার সুখ শান্তি আসতো নাই, আপনার আওলাদ দেখলে আপনার হইলে একদিন কষ্ট দিবা যাইতা নাই। আল্লাহর বন্দেগানের জন্য দিল যেটা আছে দিলটা আপনার আমার ভালো বানাইবার জন্য চেষ্টা করতাম। ও লুকমান হাকিমে তান উস্তাদরে কইসলাম দিলটা আবার ভালো হয় দিলটা আবার খারাপ হয়, দিলটা যখন মানুষের ভালো হয়ে যায় গোটা মানুষ ভালো হয়ে যায় গোটা দেহতার ভালো হয়ে যায়, আর এই টোমা মাংস যদি দিলটা যদি খারাপ হয়ে যায় গোটা দেহ মানুষের একবারে খারাপ নাপাক হয়ে যায়। এর লাগি দিলের মালিক আল্লাহ
আপনি দিল দিয়া আপনার দিলও কিতা আছে, আপনার দিলও যদি খুলুসিয়ত থাকে বলে আমি এখন মসজিদ করতাম, মসজিদে মানুষের নমাজ পড়বা আর মানুষের দোয়া করবা আমার লাগি, বালা নিয়ত নিয়া যদি দিল খুলিয়া যদি মসজিদ এখান করেন সোয়াবও পাইবা, এখান ফুরুইব, এখানোর দ্বারা ফায়দাও পাইবা। আর যদি মসজিদ এখান বানাই আমি প্রেসিডেন্ট বনমু, সেক্রেটারি বনমু আর আমার পাওয়ার খেলাইমু, এটা যদি নিয়ত থাকে এক কথা যে কইলাম, তাহলে এখানও দেখবা খালি বেজাল লাগবে, কারণ এখানে খুলুসিয়ত নাই, খুলুসিয়ত রাখা লাগবে। ও লুকমান হাকিমে তান সন্তান পাইসলা, তান সন্তান দেখো একটা নসিহত খসলা তান জীবনের মধ্যে, তান সন্তান দে বাবা দেখেন লুকমান হাকিমে একটা নাই দুইটা নাই প্রায় 10টা নসিহত খসলা ছেলেরে। একটা নসিহত খসলা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান তুমি শুনো, ইয়া বুনাইয়া, ও আমার বেটা, আকিমিস সালাত, তুমি নামাজ রে কি করো, কায়েম করো। আকিমুস সালাত ওয়া আতুজ আকিমুস সালাতা, ও বন্দারে, ও আমার আওলাদ রে, তুমি কি করো, নামাজটারে জীবনের মধ্যে তুমি কি করো, কায়েম করো, নামাজটা কায়েম করো। দেখছেন নি লুকমান হাকিম তার ছেলেরে নমাজর নসিহত করছেন, এটা আল্লাহর কতটুকু পছন্দ হয়েছে। লুকমান হাকিমে তার ছেলেরে যে 10টা নসিহত করছিলা এর মধ্যে একটা গিয়ে হয়েলাও কইসন তুমি নমাজ কায়েম করিলাও। তো প্রত্যেক গার্জেনটা হলে সন্তানাদি হলরে নমাজের উপদেশ দিতা, নমাজের তাকিদ দিতা, এটা মা বাবার উপরে হক, মা বাবার উপরে জিম্মা হয়ে গেছে। আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনি নমাজের জন্য তাকিদ দিন। ওয়া'মুর বিল মা'রুফ, বাবা তুমি জমিনের মধ্যে ভালো জিনিসের তুমি উপদেশ দিয়ে ভালো জিনিসের হুকুম করিও, মানুষে ভালো ভালো রাস্তার দিকে কি করিও, অগ্রসর করিয়া দিও, ভালো জিনিসের দিকে আগ বাড়াইয়া দিও। এখন দেখো ছেলেরা কইতা, কিছু কিছু ছেলেরা দেখবার নাইট খেলা আরম্ভ করে দিছন, ওয়াজর নামে ডাকিলে খবর পাওয়া যায় না। ও বাবা, যারা নাইট খেলা আরম্ভ করছেন, খেলা তো যাইজ না ইসলামের মধ্যে, এত মেহনত করি আপনি খেলা আরম্ভ করছেন, খেলা মানুষ দিয়ে খেলা করাইলা, টাকা খরচ হইল, এশার নমাজ শত শত মানুষের খোঁজা করাইলা, সমস্তর জিম্মা কিন্তু আপনি লইলাই, এর জবাব দিহি একদিন হইবাই, এর জন্য এটা খারাপ কাজ। আল্লাহর ওয়াস্তে দিনের খেদমতের মধ্যে নিয়োজিত তখন যুব সমাজ লক্ষ্য করেন, আপনি এখন ওয়াজ মাহফিল করাইন, আপনি এখন তফসির মাহফিল করাইন, আপনি এখন খানকা করাইন, নতুবা জীবনের মধ্যে বড় ধরনের কোনো নেক দোয়ার মাহফিল করাইন, ফারসন্না মসজিদও যান, ভালো রাস্তার মধ্যে আপনি থাকুন, ভালো রাস্তায় মানুষদের ডাকুন। আপনি মরণের পরে মানুষে সারা জীবন আফসোস করবা, দোয়া করবা। ভালো রাস্তা জমিনের মধ্যে মানুষদের দেখা যায়, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, খারাপ জিনিসটা কিয়া মানুষদের তুমি তার নিষেধ করিও। লোকমান হাকিমে কইছেন, বাবা মানুষরে খারাপ রাস্তার থেকে বিরত রাখিও, খারাপ জিনিসটাকে তুমি নিষেধ করিও। এর লাগি বাবা আমরার কর্তব্য হইল গিয়া কোরআনের হুকুম, আমরা মানুষদের ভালো জিনিসের দিকে, ভালো রাস্তায় আমরা অগ্রসর করাইতাম, আর খারাপ থাকি আমরা বিরত রাখতাম, চেষ্টা করতাম। আমরা একগুড়ে কই মুইন ওয়াজ লাগছে, আমরা এই ওয়াজও নাই বাই যাইও না, আমরা এই তফসিরও নাই রে ভাই, তাত আমরা নাই, কইয়া যাইও না, কইয়া মানুষের আটকাইলে বালা কাম থাকি না নি। আর যদি গান লাগে তাহলে মেরে টিকিট লইতে আইনি, হ্যাঁ টিকিট লইতাই নি 50 আবো মিলের বাদে 100 যাইব গিয়া, ও আরো কয়জন লগে ওর লইয়া দেয় আগুয়া দের খারাপ নিয়মে, খারাপ থাকি বিরত রাখতাম আর ভালো জিনিসের দিকে অগ্রসর করতাম। দেখো গত 18 তারিখ আপনার এখানে ওয়াজ মাহফিল আসলো, আসলোই না যায়, সেনে ক্যান্সেল হয়েছে, 18 তারিখ ক্যান্সেল হয়েছে। কমিটিরা ডরাইছেন যেহেতু বিশ্বকাপ খেলা হয়তো ওয়াজে বাড়ি খাইতে পারে, হয়তো কিমান খাইল না অনেক হইতে পারত না, কিমান সারাও তাগলা অনেক, একটা আতঙ্ক ঢুকে গেছে বিশ্বকাপ খেলায়। কিছু কিছু ওয়াজ মাহফিল নীল দেখা গেছে সোশ্যাল মিডিয়াত কিছু কিছু মাহফিলগুলা কিতা দেখা গেছে, নীল দেখা গেছে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দাও, খারাপ জিনিসটা কি আমরা বিরত রাখতাম আর ভালো জিনিসের উপদেশ দিতাম। ওয়াসবির আলা মা আসাবাক, ও বাবা তোমার উপরে যদি কোনোদিন মুসিবত যদি পড়ে তাহলে তুমি সবর করিও, ইন্না যালিকা মিন আজমিল উমুর। মুসিবত যদি তোমার সামনে পড়ে, মুসিবত পড়ার সঙ্গে সঙ্গে বাবা তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এটা থাকছে কি আল্লাহর হুকুম বাবা,
আল্লাহ মুসিবত যা দাখলরে পরীক্ষা করেন, বেশিরভাগ মুসিবত দিয়া পরীক্ষা করেন। আমার বন্দারে আমি মুসিবত দিলাম, দেখিছেন আমার বন্দায় ধৈর্য ধারণ করতে পারেনি, আমারে ডাকেনি, আমারে স্মরণ করেনি। তাই আমাদের দেশে বিভিন্ন সময়ে মুসিবত আসে। মনে করক বা কোনো মহিলা বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গেছেন, কোনো মহিলা স্বামীর বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা কি হইল, মহিলার এমন পর্যায়ে গিয়া মহিলা পৌঁছিলা স্বামী বড় গরম, কিবা তো কোনো শাশুড়ি গরম, শ্বশুর গরমই, ঘরের মধ্যে মহিলাটা জীবনে সুখ শান্তি পার না। ইলা ওই নানি কিছু কিছু মেলিত মহিলা স্বামীর বাড়ি গিয়ে সুখ শান্তি পার না, ইলা আছে নানি? কোনো কোনো ফ্যামিলিত আছে। কোন মহিলা স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম অত্যাচার হড্ডা মারামারি গালাগালি করেন, অধিক গালাগালি করেন, বিভিন্ন অস্ত্র দিয়ে খালি মারামারি করেন। বাবা দেখো যে স্বামী অনাসত্য সব সময় গরস্থিরে মারামারি হড্ডা গালাগালি হড্ডা, কিন্তু মহিলা বাবার বাড়ি 18 বছর পড়িছেন, বাবা এত কষ্ট করিয়া পালিছেন, 18 বছরের ভিতরে বাবা একদিন মেয়ের উপরে হাত চালাইছেন না, বড় করে মারছেন না। অত কষ্ট করিয়া বাবায় মেয়েটারে ফালিছন, পরে তোমারে গ্রহণ করছন, তোমারে পছন্দ করিয়া মেয়েটারে তোমার হাতের মধ্যে তুলিয়া দিছন। যদি তোমার মেয়েটার চরিত্র ভালো লাগছে না, তুমি মেয়েটারে বুঝাও, এটা শরীয়তের হুকুম, মেয়েটারে সুন্দর করে বুঝাও। বুঝ মানছে না, মেয়েটার জন্য বিছনা সেপারেট করো, মানছে না, আত্মীয় স্বজন ডাকো, মেয়েটারে কি করো, প্রতিবেশীরা ডাকিয়া নিয়ে বুঝা হইছে না। তারপরে বাবার বাড়ি তুমি নালিশ দেও, বাবার বাড়ি আলায় বুঝানির পরে হইছে না, এরপরে তালাকও যাও। আমাদের ইসলামের মধ্যে চরম মারামারির এটা হুকুম নাই, মারতায় পারো, হালকা মারতায়, দমক দিতায় পারো, কিন্তু ফরর মেয়া নিয়েও একটা মানুষে অধিক মারামারি করেন। মেয়েটা স্বামীর বাড়ি আসছে তোমার ঘরে জীবনটা কাটাইবার জন্য, তোমার দেখে সারা জীবনটা চালাইতো, মেয়েটার চলিয়া যাইতো, কিন্তু স্বামী যদি বেশি উগ্র যদি হইয়া তখন স্বামীর কাছে যদি মেয়েটা যদি সুখ শান্তি পায় না, তাহলে স্বামীর বাড়ি মহিলা থাকা সম্ভব হইতো নাই। কয়েকদিন পরে কইব নাইর যাইতো, নাইর গেলে বাবার বাড়ি থাকি আসতে মনে চাইতো নাই। ইলা মেয়া আসেন নানি স্বামীর বাড়ি দেওয়া 6 মাস 8 মাস বাবার বাড়ি যাইতা সরণু না, ইলা আসেন নানি? ইলা আসন, এখানে স্বামীর বাড়ি সুখ আছে, স্বামীর বাড়ি সুখ আছে, শান্তি আছে। আর স্বামীর বাড়ি সুখ শান্তি নাই, মেয়েরা বাবার বাড়ি যান, আসার জানে হয় না, ইলা বাবা যায় না, যায়। যারা এইভাবে জুলুম অত্যাচার হড্ডা শ্বশুরিও করেন, যদিও শ্বশুরিয়ে সাতায়, ননন্দ যদিও সাতায়, স্বামীর কাছে যদি মহিলাটা সুখ শান্তি যদি পাইলা, এই মহিলা কোনো সময় সুইসাইডার করতো নাই, মানে আত্মহত্যা করতো নাই। কোনো মহিলার জীবনে দুঃখ পাইয়া বাবার বাড়িও গেলে শান্তি নাই, স্বামীর বাড়িও শান্তি নাই, ও সময় মুসিবত পড়ছে এটা মহিলাদের জন্য। এই মহিলা তুমি খেয়াল করিও, সব মহিলার কিন্তু সমান যায় না। এই মহিলা সুইসাইড করিয়া তুমি তেন মরিও না। কোনো মহিলা মরি যেন ফাঁস লাগিয়া, আর আরেক গুরু মরেন ফাঁস লাগে, দেখলানি আপনারা? এক ছেলে পছন্দ করে লাইছেন একজন মেয়ের জীবনে, ইলা আয় মানুষের জীবনে মহব্বত পয়দা হয়। ছেলের জীবনে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন, মেয়ের সঙ্গে তার জীবনে ভালোবাসা হয়েছে। যদি ভালোবাসা মানে প্রেম ভালোবাসা যাইজ আছে, একটা ছেলে যদি জীবনে মেয়েটারে যদি দেখিয়া পছন্দ করিয়া মেয়েটার সঙ্গে আগে কোনো বুড়া গুনার কাজ করছেন না, বলে আমি তোমারে বিবাহ করম, জীবন সাথী বানাইমো, মেয়েটা যদি এইভাবে এখন তুমি আমার টাচ করিও না, আমারে সইও না, যেই দিন তুমি আমারে বিবাহ করবা ওয়াদা দেও, সেই দিন তুমি আমারে সইবে, আমিও তোমারে সইব। এইভাবে যদি উভয় যদি হক থাকেন, দুজনের যদি মহব্বত যদি পয়দা হয়, তাহলে এক ছেলে মেয়ের বিবাহের পয়গাম দেখবা, আর মেয়েটারে বাবা আনিয়া দেখবা, আর মেয়েটারে বিশেষ করিয়া ছেলেটার সঙ্গে বিবাহ দেখবা। বিবাহ দেওয়ার পরে ছেলে এবং মেয়ে এইভাবে রাজি হয়ে গেছেন, সারাই উভয়ে মিলিয়ে তারারে বিবাহ দিয়া দিল, তাদের জীবনটা সুখ শান্তির জীবন হইব নিশ্চয়, কারণ তাদের জীবনের মধ্যে একটা মহব্বত পয়দা হয়েছে, তারা আকৃষ্ট হয়েছে একজন আরেকজনের প্রতি, মহব্বত পয়দা হয়েছে, এটার মধ্যে বাঙ্গন না দিয়ে তাদের উভয় বিবাহ দিয়া দেন, হয়তো তাদের জীবনটা খুব সুন্দর হইব। এখন কিছু কিছু ফ্যামিলির মধ্যে আসুন ছেলে মেয়েটার মহব্বত হয়েছে পয়দা হয়েছে, কিন্তু মেয়ের বাবা এখন আমি ছেলের সঙ্গে দিতাম না, আর ছেলের বাবা এখন এই মেয়ে আমি আর আনতাম না। ইলা ওই নানি মাঝে মধ্যে যেমনে উভয় পক্ষ যেমনে এমনভাবে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা আরম্ভ করলাম,
ও সময় ছেলে আর মেয়ে হইলে আর আমরা দুনিয়ার তো আর বাঁচিয়া লাভ নাই, দুইজনে এক দড়িত লটকিয়া বার মরি গেলা। দেখা যায় না মাঝে মধ্যে ও দুইজন একবারে স্বর্গে গেছেন গিয়া, দুইজন একলগে স্বর্গে গেছেন গিয়া। স্বর্গে গেলা দেখুন যায়, হ্যাঁ এটা স্বর্গে আমি যে শব্দটা কই আর এটা অন্য ধর্মের লোক যারা আছে তারা হয় বলে তারা গেছেন গিয়া স্বর্গে, তারা দুইজন মিলি গেছেন গিয়া, বুঝাইছেন ওখানেও মিলছন। এটা হইল গিয়া ভুল ধারণা, এটা মুসিবত। আপনার ছেলের জীবনে যদি কোনো অবস্থায় মায়া মানুন না, বাবা বিলকুল মানুন না, আপনি ছাড়ার চেষ্টা করেন, বুঝাইন বলে আর জীবনের সম্পর্ক কষলাম আজ তাকে এটা বিচ্ছিন্নতা করতে লাগবে, যেহেতু মা বাপ ফালাইতে পারতাম না। তো বেশিরভাগ অধিকাংশ বালা ছেলে বা মেয়ে উভয় যদি পছন্দিত হয়ে যায়, তাদের বিবাহ দিয়া দেওয়া অত্যন্ত বালা ঘাস। যদি কোনো জায়গায় এইভাবে হয় না, তাহলে উভয়ে বুঝতে আইনি এক দড়িত লাগিয়া মরাখান বালা নাই, কারণ সব থেকে খারাপ, বুঝতে পারছি না। হাই রে হাই, এক দড়িত লাগিয়া মরডা, এটা মুসিবত, এটা একটা মুসিবত। আরও জীবনটা বরবাদ করিয়া ধ্বংস করিয়া দুনিয়ার জমিন থাকি বিদায় হইতরা, এর লাগে এটা কিন্তু খুব খারাপ গা। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত পড়বা, মুসিবত পড়ার পরে তুমি তেন ধৈর্য হারা হইও না। দেখো কা মুসিবত পড়ে খেয়ার আল্লাহ বেমার দিয়ে মুসিবত করেন বাবা, তুমি মুসিবতের মধ্যে পড়িয়া ধৈর্য হার হইও না। খেয়ারের আল্লাহ সন্তান দিয়াও পরীক্ষা করেন, দেখি সন্তান সাজও লাগাইতে পারেনি। খেয়ারের বাবা সন্তান নাও দিয়াও পরীক্ষা করন, খেয়ারে দন দিয়াও পরীক্ষা করন, খেয়ারের দন না দিয়াও পরীক্ষা করেন। ও বাবা এটা মুসিবত মনে করিয়া তুমি আল্লাহর দরবারে দোয়া করো আর খান্দ, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ কইতরা ও বান্দা তুমি জানিয়া রাখো, তোমার সামনে যখন মুসিবত আইব, মুশকিল আইব, আসার সঙ্গে সঙ্গে তুমি বিশ্বাস রাখিও তোমার পিছনে বালাই আছে, তুমি কি করিও ধৈর্য ধারণ করিও। এর লাগে আল্লাহর বান্দাগান ও সময় লুকমান হাকিমে নসিহত খসলা, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরপরে আবার নসিহত করলাম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। বাবা মানুষের সঙ্গে যখন কথাবার্তা করবা, তুমি মুখ ঘুরাইয়া কথাবার্তা তুমি করিও না। মুখ ঘুরানি এক মানা আনছন গাল ফুলাইয়া, মানে মুখ বেখা করিয়া কথা কইও না, গাল ফুলাইয়া কথা কইও না। তুমি মানুষের সঙ্গে কথা করতে সময় আমনা সামনা হিসাবে সুন্দর করিয়া কথা করিও। মাটিতে সময় মুখ ঘুরাইও না, মানে ফাতারে চাইয়া মাথা, এটা মুমিনের পরিচয় না। হাঁটিতে সময় এক ঘুরে ফিসে দিয়ে হাত দিয়ে আটন নানি, এটা জাহান্নামীর পরিচয়, জানিয়া রাখবা। বাজার বা কোনোখানে দেখবা এক ঘুরে ফতে দিয়ে আটন মানছে, ফিসে দিয়ে দুই হাত ওলা তৈলা ওলা ওলা হ্যান্ডকা হল লাগা নানি। যারা আটই নিলে আল্লাহর বাস্তে আর আটই না দাঁড়াই, এটা আলামত হইল জাহান্নামের। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামী অগলরে আল্লাহ পিছন দিকে হাত বান্ধাইবা। দেখছেন নি পুলিশে কিতা করে, হ্যান্ডকাফ লাগাইয়া নে, বেশিরভাগ ফিসে দি বান্ধে নানি, নতুবা এক হাতও লাগাইলো হে দড়িত ধরিল, নতুবা দুইও হাত সামনে দি রাখক, কিংবা তো ফিসে দি রাখক। হাত বান্দার পরে খাম শেষ, আর দৌড়ালি যায় হয়ে যায়। জি না, হাত বান্দার পরে দৌড় শেষ, দৌড়ের স্পিড কমে যায়। হাতের মধ্যে কতটুক এইম আছে, কারণ আমরা হাত বান্ধিলে বুঝবাইব। বিলাইয়ে দেখছি, আমি নিজে দেখছি, বিলাইয়ে যখন মেকুরে যখন ইঁদুর শিকার করতে চায়, তখন তার লেজও দেখুন জানি খুব বেশি লড়ায়, দেখুন জানি ই লেজ লড়াইয়ে তার একটা এইম আছে, বুঝাইছেন নি ভাই? ও লেজ লড়াইয়ে 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 খাম করে গিয়া এগুলিকে তার এইম ধরা, বুঝাইছেন? তে আমরা হাত শিকার হইল গিয়ে এইম, হাত বান্ধিয়া দৌড় দিই জানি খাইল দেখবা হরুতা যাইবা গিয়ে আগে আপনি উল্টিয়া হরিয়া নাক লেভেল বুঝতে পারেন, বুঝাইছেন? হাত হইল গেমে ও পুলিশে হাত পা দেখো, দুনিয়াত ভুল করলে পুলিশের দরিয়া হাত বান্ধে নিয়ে কাননে কয়েদখানাত কাস্টরি জেলনে নেই না রাখুন যায়। ওলা যারা দোষী হইবা কিয়ামতের দিন বাবা, ফরিস্তকলে হাত বান্ধে নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইবা। তখন জাহান্নামীদের হাতটা বান্ধা থাকবো বাবা পিছন দিকে, আল্লাহর ওয়াস্তে পিছন দিকে হাত দিয়া দয়া করিয়া আটিবা না।
এর লাগে দুনিয়াত হাঁটিতে সময় সামনে দিয়ে হাত দিবা, এইভাবে হাত রাখি আপনি দাঁড়াই বাবা হাঁটি বাবা, হাত ছাড়িয়া ঢোকা পিছন দিকে দোকান হাত রাখি আল্লাহর ওয়াস্তে হাঁটিবা না। এটা কিন্তু মুমিনের পরিচয় নাই। নবী যে ফরমাইছেন জাহান্নামীদের পরিচয় তুমি তানে জাহান্নামের মধ্যে যাদের রেভালানি হইব ওই সময় তাদের হাত এইভাবে বান্ধা হইব। এর লাগিয়া পিছন দিকে না, এর লাগি ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তার মুখ ঘুরাইয়া কথাবার্তা করিও না, গাল ফুলাইয়া কথাবার্তা করিও না। মুখ ঘুরানি গাল ফুলানি এটা বড় আল্লাহ নিষিদ্ধ করছেন। লোকমান হাকিমে তার ছেলেরা নসিহত করলা ও মুখ ঘুরাইয়া কথাবার্তা করা। আরেকটা এই লাগে খানাগানি করা। খানাগানি দেখুন জানি আমরা দুইজনে খানাগানি করা, খানাগানি খুব বাদ জিনিস, এটা হইলো মুনাফিকদের আলামত। খানাগানি যেটা আছে এটা মুনাফিকদের আলামত। দেখকা বাবা একটু লক্ষ্য করেন, দুইজন মানুষ হাঁটিয়া যাইতে আসন, ইনু কোনো খানাখানির প্রয়োজন নাই, ইনু খানাখানি লাগেনি, জি না। তিনজন যাইত্রা চারজন যাইত্রা যাইতে সময় আপনি খানাখানি দুইজনে করেন না জানি, বাকি দুইজনের মনের মধ্যে আসবো বলে এই মানুষে আমার সমালোচনা করে ইলা ওই যাইতে পারে। যেমন দুই চারজন যাইতা দুইজন আখতা সরিয়া গিয়া খানাখানি, এটা খুব নিষিদ্ধ, রসুল্লাহ না করছেন। ইলা খানাখানি করিও না, বাকি আর মন আই যাবা আপনি সমালোচনা করদার। খানাখানি করাটা মুমিনের পরিচয় না, মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের খাসিয়ত। যেহেতু খানাখানি করা রসুল্লাহ নিষেধ করছেন, আল্লাহর ওয়াস্তে খানাখানিটা করিও না, খানাখানিটা করা বালা নাই। আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে দেখাই, আর এটা কোনো কিতাবও নাই, কোনো কোরআনও নাই, দুনিয়াবি একটা কিসসা আপনাদের সম্মুখে জানার জন্য আমি বুঝাইতে গিয়ে দেখাই। আর এক বাদশা আসলা, এক উজির আসলা। বাদশা কি করছেন, তার ছেলে উজিরর ছেলের সঙ্গে খুব বেশি বন্ধুত্ব পয়দা হয়েছে। বাদশার ছেলে আর উজিরর ছেলে এত বেশি বন্ধুত্ব পয়দা হয়েছে, বহুত বাদশা নিষেধ করলা, কইলা রে বাবা তুমি উজিরর ছেলের সঙ্গে আর তুমি চলিও না। বলে খেনে বলে তুমি উজিরর ছেলের সঙ্গে চললে আমার বাদশাহীর মধ্যে একটা হানি দেখা দিছে, মানে সম্মানর কমি হয়ে যা। আমি আমার ছেলে হইলা, তুমি বাদশার ছেলে আর উজিরর ছেলের লাগে খেনে চলো। ওই সময় ছেলে কিন্তু মানে না, উজিরর ছেলের সঙ্গে বন্ধুত্ব পাতিছে। বাদশাহ বহুত চিন্তা করিয়া বহুত তবিব করাইলা, বহুত গুণনী দেখাইলা, বহুত টুনগুন করলা, কিন্তু সম্পর্ক ভাঙ্গিতে পারলা না। পরবর্তীতে কি একদিন বাদশাহ খুব চিন্তিত, বাদশার বাড়িতে আসিয়া কইলা, ও বাদশাহ আপনি কেন এত বেশি চিন্তা করেন বুঝলাম না। ওই সময় বাদশাহ কইলা, গদাসি তোমারে কইয়া তুমি কি আমার চিন্তাটা মুক্ত করতে পারবাই? বলে দেখি কইয়া দেখুন না, হয়তো আপনার চিন্তাটা দূর করে দিতাম পারি। বলে আমার ছেলের সম্পর্কটা উজিরর ছেলের লাগি বন্ধুত্বটা ভাঙ্গিতাম পারলাম না, বহুত নিষেধ করলাম, আমার ছেলেটাই মানল না, বহুত কবিরাজ দেখাইলাম পারলাম না, ও কারণে আমি খুব বেশি চিন্তা করিয়া ওই সময় উজিরের ছেলের সম্পর্কটা ভাঙ্গিবার লাগে চেষ্টা করলাম, পারলাম না। তুমি পারবাইনি? ওই সময় দাসিয়ে বলে জিও আমি পারবো। বলে কিলা? বলে আমার একটা জিনিস দেওয়া লাগবে। বাদশাহ কইলে কোনটা জিনিস? বলে একটা খিল্লি বান দেওয়া লাগবে। আগর আমার খিল্লি কইতা নাই, এখন তো খিল্লি কইলে ইবাড়ি আর কুটুমাল হইতো না, কইবাই তা গাউয়ার হয়েছেন, গরুয়ার হয়েছেন, কইবাই না, না কই যায়। ও খিল্লির ঘটনা কইলে আসিবা। এক মানুষওয়ালা কিল্লি কইছিল, এই মানুষ ওটা কইছে ইতা আবক বনুয়া মানুষ হয়েছে, আস্থা করিল কিল্লি কইল অরিত হয়েছে। যার কারণে আল্লাহর মান দেখেন, কিল্লি একটা পান আমারে দিবা, ফানটা দেও যদি আমি তোমার ছেলের সম্পর্কটা আমি নষ্ট করিয়া দেখাইম। বাদশা কইলা, দাসী একটা কেনে কয়টা পান লাগে? বলে না, মাত্র একটা পান লাগে, একটা পান হইলে কই যাইব, দুইটা পান লাগতো নাই। ওই সময় বাদশা কি করছেন, একটা ফান দিছন, দাসী হাতের মধ্যে লইছে, তালাশ করা আরম্ভ করছে। উজিরর ছেলে বাদশার ছেলে কয় গিয়া দেখে পুষ্করণীর মধ্যে দুই বন্ধুয়ে খালি লাই খেলাইতরা। ডাক দিছে উজিরর ছেলের, ডাক দিয়ে আনছে, ডাক দিয়ে আনার পরে উজিরর ছেলের হাতের মধ্যে একটা ফান দিছে। ফানটা দিয়া ওলা মাথা দারোয়ান খানোর গুড়িত মুখ ওখান নিছে, আর দৌড় মারিয়া আবার গেছে গিয়া। বাদশার ছেলে ফুসকুরিনির তাকি উঠছন, গাটের মধ্যে উঠিয়া কইলা, রে বা বন্ধু বুঝলাম না ব্যাপার, আমরার বাড়ির দাসী তোমারে ডাক দিয়া খেনে নিল, তোমারে নিয়ে কি দিছে? বলে একটা ফান দিছে। বলে একটা দিত কেনে? দিত আবার দুইটা। কমসম আমারও তথ্য, তোমারে ফান দিল, নিশ্চয় কিতা আছে রে বা বন্ধু। বলে বুঝিয়ার নাইলা তো আর কোনোদিন ডাকছে নাই দাসী, আইজ আমারে ডাক দি তুলল পুষ্করিনির তাকি একটা ফান দিলাইল।
আর তো কিচ্ছু দিল না। দুইটা দেওয়ার কথা আসলো তো হিসাবে বন্ধু তোমারে দিত। আচ্ছা চলো দুইজনে ফানটা বাটিয়া খাইলাইম। বাসার ছেলে উঠিয়া কইল বন্ধু ফান খাওয়ার প্রয়োজন নাই, ফান আমি খাইতে এমন ইচ্ছুক নাই রে বন্ধু, তোমার কাছে কইয়ার। আচ্ছা মানলাম ফান একটা দিলাইছে অসুবিধা নাই, তোমার খানে খানে দাসে কিতা কইয়া গেছে কৌসাই। ও সময় হুজুরের ছেলে উঠিয়া কইল বন্ধু আমার টান মারিয়া মাথা একটা নিছে, খানর গুড়িত খালি মুখ কান নিয়া কিচ্ছু কইছে না, একটা দৌড় মারি দিছে বলে ইটা মানা যাইত না। বুঝাইছেন খানে খানে কিতা কইছে ওখান খোয়া লাগবে বলে এটা মানা যাইতো নাই। বলে না হাসাও কিচ্ছু শুনছি না, শুনলে তো কইলা মনে। ও বারবার বাসার ছেলে উঠিয়া কয় বলে না তুমি খোয়া লাগবা তো, দাসিয়া তোমার ফানও দিল, খানে খানে কি কথা কইল, তুমি যদি কও না রে বাস বন্ধু আজ তাকে তোমার লাগে আমি বন্ধুত্ব রাখতাম নাই। হুজুরের ছেলে উঠিয়া কইল বন্ধু আমার কোনো কিছু কইছে না, যদি হইতো তোমার কইলা মনে। ও সময় বাসার ছেলে উঠিয়া কইল বন্ধু ফানও দিল মানিয়া নিলাম ধরলাম না, খানে খানে দাসিয়া সাধারণ এক দাসে তোমার কি কথা কই ওখানটা আমার শুনাইলাই না, আজ তাকি তোমার লাগে আমার আর বন্ধুত্ব নাই। বন্ধুত্ব গেছে নি কোন জানি এক খানা খানিয়ে এক কিল্লি খানে কিতা করছে বুঝাইছেন। এর লাগে খানা খানিয়ে বহুত ক্ষতি করে, খানা খানি করা খান বিশেষ করে আর ঠিক নাই। আল্লাহর বন্দেগানের জন্য মাটিতে সময় মানুষের সঙ্গে সুন্দর করি মাত কথা গান হইতো, গাল ফুলাইয়া মুখ ঘুরাইয়া আপনার আমার কি করতাম না, কথাবার্তা গান করতাম না, গাল ফুলাইয়া কথাবার্তা না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বাবা তুমি জমিনের মধ্যে কখনো তুমি বেটাকিরি দেখাইয়া তকব্বুরি দেখাইয়া হাঁটিও না। বেটাকিরি মানে জমিন মাটির তাকি তোমার সৃষ্টি, তুমি মাটি তাকি সৃষ্টি হইছো। আল্লাহ জানাইছো ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাথার উপর আসমান দান করলাম, জমিন যেটা তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম। ও বান্দা মাটির তাকি তুমি সৃষ্টি, এর জন্য কবরে মইয়িত রাখার পরে আমরা কোরআনের সেই আয়াতটা পড়ি মিনহা খালাকনাকুম। মিনহা দি মুরাদ হইল, হা দি মুরাদ হইল ও মাটির তাকি আমি আল্লাহ আমার সৃষ্টি করছ, আমরা সৃষ্টি হইছি। ও ফিহা নুঈদুকুম, সেই মাটির মধ্যে আমরা একবার সব ঢুকিমু সব যাইমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, সেই মাটির তাকি আমরা সারা একদিন বাইর হইমু, আখিরাতের দিন মানে ময়দানে মাহশর হাজিরি দিমু। এর লাগি মাটি হইল গিয়া, মাটির কালার হইল গিয়া তিনটা, মাটির কালার তিনটা। একটা হইল গিয়া মাটির দেখবা সাদা কালার, আরেকটা হইল গিয়া খালা কালার, আরেকটা হইল লাল কালার। মানুষে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে চার জায়গার থাকি চার প্রকারের মাটি আসলা, তবে মাটির কালার হইল গিয়া তিনটা, আর বিশেষ করিয়া মাটি হইল গিয়া জাত হইল গিয়া চারটা, যার কারণে মানুষ হইল গিয়া প্রায় চার প্রকার। মানুষ চার প্রকার নানি বলে চার প্রকার কিলা মানুষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মানুষ হইলা গিয়া তিন প্রকার, এক গুড়া হইলা গিয়া মুমিন, আর এক গুড়া মুনাফিক, আর এক গুড়া হইলা গিয়া কাফের। তিন প্রকার। কিন্তু মানুষের কিসিমের মধ্যে গিয়া আরেক কিসিম আছেন, যেমন মাটি আঁশলা জাফট মারিয়া চার জায়গার তাকিয়া কালার হইল গিয়া তিনটা। এর লাগে এক গুড়া মানুষ একবারে সাদা, যে সাদার অংশ তার উপরে পড়ে, যে সাদার অংশ মিশ্রিত হইছে মানুষটা খুবই সুন্দর হইব, খুব সাদা হইব। আর একটা মাটি হইল গিয়া লাল, লাল মাটি আনন গাড়িয়ে দেখবা নিয়ে রাস্তার মধ্যে কাজ করে ওলা মানুষ লালটি কালারের এক গুঁড়ো মানুষ হলাসত, আর এক গুঁড়ো মানুষ হইলা গিয়া বলে কি বলে খালাম। আর মানুষের মধ্যে আছে বাঘ হইল গিয়া চারটা মাটির মধ্যে, একটা মাটি হইল খুব শক্ত, যে শক্তটা অতুলনীয় পাথরের মতো শক্ত, এরার কাছে কোরআনও আসর করে না, ভালো মাতো আসর করে না, এরার কাছে সান্দানাত গেলেও দেখবা সান্দা পাইতায় না, দৌড়ো টেকা টেকা আছে কিন্তু বাড়াইব কোনো সুরত 200 টাকা রেখানি, আপনি গেছেন আশা করলো এই 1000, কিন্তু দৌড়ো শক্ত মানুষ এলে দেখুন না এক গুঁড়ো। আরেক গুঁড়ো মানুষ আছেন বলে কিলাপ বলে একবারে মানুষ নরম, মানুষ এক গুঁড়ো নরম, নরম জিনিসে সবে ভালো পায়, মাটি নরম কুড়িতে মানুষে ভালো পায়, নরম মাটির ফসল হইয়া তাকে লাগে। মাটি আরেক প্রকার আছে বলে বিশেষ করিয়া নরম। মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আই গেছেন গিয়া হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, তাই তশরিফ লিয়াইবা আমি শেষ করে লইমু। আর আপনারা বাইরে যারা আসেন আস্তে আস্তে তশরিফ, আমার টাইমও শেষ হয়ে যার গিয়া 10 মিনিট রয়েছে, 10 মিনিট রয়েছে ইনশাল্লাহ।
এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান দেখো একটু লক্ষ্য করিয়া আমি আপনাদের সম্মুখে সামান্য আলোচনা করতে চাই। এর লাগি মাটি আরেক গুলো দেখবা বালি মাটি, যে মাটির মধ্যে তেমন ফায়দা পাওয়া যায় না, মোটামুটি কিছু ফায়দা পাওয়া যায়। আর একটা মাটি আছে ফিসলা মাটি, যে মাটিটা বড় ধরনের ফিসলা সিলেট মাটির লাগান। এর লাগে মানুষ জমিনও দেখবে একগুলো কিছু ফিসলা মুখা মানুষ আসেন না কই যায়। ও কুরআনের মাত মাতিও দেখবা ইসলামী করবো, বালা মাত মাতিও ইসলামী করবো, ও অকলতাত দেখবা ইসলামী, হকলতাত ইসলামী গুড়া আসন। এর লাগি ও ইসলামী করনেওয়ালা একগুলো ও মাটির অংশ তাকিয়া। যার জন্য আল্লাহর বান্দাগান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বাবা, জমিনে তুমি সফর করতে সময়, চলতে সময় বেটাকিরি দেখাইয়া হাঁটিও না, জমিনে তকব্বুরি দেখাইয়া তুমি হাঁটিও না। জমিনের মধ্যে তুমি একদিন যাইবা রে বান্দা, জমিন মুখর মারিয়া তুমি হাঁটিও না। তোমার শক্তি চিরজীবন থাকতো নাই, তোমার পাওয়ার কোনোদিন চিরজীবন থাকতো নাই। একদিন তুমিও কমজোর হইবা রে বান্দা, সেই জমিন থেকে তুমি বিদায় হইবাই। এর লাগি বাবা রে, জমিন ফখর দেখাইয়া তুমি জমিন হাঁটিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ ফখর করনেওয়ালা রে কখনো পছন্দ করেন না, মহব্বত করেন না। এর লাগি বাবা আপনার থনাই বালা সম্পদ বেশি বলে আছে না নি? আপনার থনাইর সম্পদ ফখর দেখাই না জানি। কোনো মেয়ে যদি জীবনে তাদের আল্লাহ সৌন্দর্যতা দান করছে, মেয়েটা যদি সুন্দরের যদি ফখর করেন, বনগ মাগ জানি আর কেউ তোমার সুন্দরের কোনো ফখর তুমি জাহির করিও না। জমিনে তুমি সৌন্দর্যতার ফখর করার তুমি কখনো যাইও না। আল্লাহ কোন সময় কোন বেমার তোমারে দিবা, শরীরের সৌন্দর্য বিলকুল রইত নাই। এমন এক কোন গড় গিয়া পড়বা, কোন স্বামীর গড় পড়বা, শরীরের সৌন্দর্য জীবনে জাহির করিয়া রাখতে পারতাই নাই। কোন যুবকে তোমার জীবনের মধ্যে ফখর তুমি করিও না। আমার দেহর মধ্যে শক্তি আছে, আমার শরীরের মধ্যে বেশি পাওয়ার আছে, কোনোদিন আল্লাহর ওয়াস্তে ফখর করিও না। আমি একটা উদাহরণস্বরূপ আমি আপনার সামনে একটা দুনিয়াবি একটা মিসাল উদাহরণ আপনাদের সম্মুখে আনি। আর আজ থাকি মনে করো 20-25 বছর আগে মানুষে খুব বেশি একটা বই দেখলা, যেটার নাম হইল গিয়া রাজকুমারী বেদের মেয়ে। শুনছুন নি আপনারা? হ্যাঁ শুনছই তো আপনারা। আমরা ছোট্ট আসলাম তখন পাগল ইয়া সব বুঝিন গেছেন। ইলা মানুষ প্রায় বাকি রয়েছেন না, ফ্যামিলিত বাকিও রয়েছেন না। পুরুষ লোকে আর যার যারে গার্জেনটা বলে কইছেন আও জীবনে জিনিস দেখি আইবা, বেটিন তো কইছেন বলে যাইতাম। ও সারাই প্রায় দেখি নিছেন, মোটামুটি 70% মানুষে দেখছেন ই রাজকুমারী না খেয়ারি। রাজকুমারী বেটার নাম মনে হয় রাজকুমার আসলো শুনছিওয়ালা, আর মেয়ের আসলো বেদের মেয়ে। বেদের একটা টাইটেল বেদের মেয়ে আসলো। বাংলাদেশে 2018 ইংরেজিতে গেছিলাম, যাওয়ার পরে বাবা খবরে প্রকাশ চক্ষুর দ্বারা দেখছি না শুনিয়ে আইছি যে রাজকুমারীর ছেলে আসলাম, জেন ভালো একজন কি আসলাম নায়ক আসলাম, বালা বালা বই বানাইছেন, মানে ফিল্ম বানাইছেন, ফিল্ম স্টার আসলাম। কি এমন অবস্থা হইল রে, আল্লাহর কি কুদরত বাবা, দেখো আল্লাহর কি শান। হঠাৎ এমন বেমারি হয়েছেন গিয়া ও ফিল্ম স্টার, যার নাম মনে করো রাজকুমার হওয়া হয়, ও ব্যক্তি এমন বেমারি হয়েছেন তান যেন অস্তিত্ব যেটা আসলো, টাকা পয়সা আসলো সারা প্রায় হারাই লাইছে, টাকা রয়েছে না। মালয়েশিয়া সিঙ্গাপুর ট্রিটমেন্ট করতে করতে সারা সম্পদ শেষ হয়ে গেছে গিয়া। ও ব্যক্তি বুঝিন এখন মানুষে সাহায্য করিয়া তারে চালাইতরা বিছনায় আটকাই। শুনা গপ শুনছি ওলা, এটা হইতো পারে, এগারে আউরি হইতো নাই। এর লাগি দেখো কত বড় একজন শক্তিওয়ালা মানুষ, পাওয়ারওয়ালা মানুষ, তারে আল্লাহ আজকে আটকাইয়া বিকারি বানাই দিছে। শরীরের বাহাদুরি রয়েছে না পঞ্চায়েত? জি না, যে বেটারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হলে দেখছেন সাপোর্ট করছেন, আজকেও বন্দা বিকারি হয়ে গেছে। কেউ জানেন নি? জি না, হলে জানেন না। আমি খবর পাইছি, আমি উদাহরণস্বরূপ হিসাবে আনি আর তানরে বাদ দিকান আমি হইয়ার না। আল্লাহ অত বড় পলোয়ানটি যখন আটকাইয়া রাখি দিছে, ও বাবা লক্ষ্য করেন, দেখো একটু লক্ষ্য করি গড়ি গুতো খিতে যেমনি বইছি ডাক্তার হইয়া, ইয়া আল্লাহ আমি হো গড়ি বাসাইয়া আস্তাগফিরুল্লাহ। না আমার সময় শেষ হয়ে গেছে কি, আর প্রধান হিসাবে কষ্ট হইতাম না, তো দোকান মাত্র হয়েছে। যাই হোক আল্লাহর বান্দাগান, এর লাগি বিশেষ করে আমি আপনাদের সম্মুখে আমি আলোচনা যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ঘড়ি আসা ডাক্তার হয়ে গেছে।
ফখর করনেওয়ালা যারা আছেন ফখর করনেওয়ালা রে তুমি তানিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করেন না। 9টা বাজার 10 মিনিট আগে যেমনে বইছে গড়ি আর আমি খালি দু মাস করি এখন থেকে 9:20 আমি ভাই 9টা টাইম তো আমার 9টা 9:30 কইছো 5 মিনিট অধিক হয়ে গেছে গিয়ে। তাই আল্লাহর বান্দাগানের লাগি আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে সম্মান শ্রেষ্ঠ জাত হিসাবে আল্লাহ জমিনে পাঠাইছেন। ও বান্দার জীবনে আমরা জীবনটারে পরিবর্তন করতাম, সুন্দরভাবে চলতাম। যারা লোকমান হাকিমে তান ছেলেরা সুন্দর সুন্দর নসিহত করছেন, প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলের নসিহত করক্কা বুঝাক্কা আপনার আমার জীবনখান সুন্দর হইতো, জীবনটা পরিবর্তন হইতো। এর লাগি দয়া করিয়া আল্লাহর বাস্তে নবীজির সুন্নত মোতাবিক চলার আপনারা জীবনে চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দিতা।